সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা সিএসএস এর সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে মজার একটা টপিক অ্যানিমেশন নিয়ে কথা বলবো। আর এই ক্লাসে সিএসএস অ্যানিমেশনের বেসিক বিষয় একদম রফা-দফা হয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ এই ভিডিওতে যে কয়েকটি মাইক্রো প্রজেক্ট করে দেখানো হবে, এই কয়েকটি প্রজেক্টের মাধ্যমে অ্যাডভান্স লেভেলের যেকোনো অ্যানিমেশন ডিজাইন আপনারা খুব সহজেই করতে পারবেন ইনশাআল্লাহ। আর বেশি কথা বলবো না, একদমই সরাসরি আমরা চলে যাচ্ছি আমার যে কোড এডিটর ভিএস কোড ফাইলে। কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের স্ট্রাকচার যে বিষয়টা এইচটিএমএল ফাইলে আমি কিছু স্ট্রাকচার করে রেখেছি। এটা একদমই ভয় পাওয়ার কিছু নেই। আজকের ভিডিওটি একদম বিগিনার ফ্রেন্ডলি, একদম প্রজেক্ট 1 থেকে শুরু করে কিছু অ্যাডভান্স লেভেলের অ্যানিমেশন রয়েছে। আজকের ভিডিওর পর থেকে কিন্তু ইনশাআল্লাহ আশা করি যে আপনাদের অ্যানিমেশন নিয়ে কোনো ভয়ভীতি কিছুই থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আর সিএসএস যে ফাইলটা এখানে কিছুই নেই, এটাকে এক সাইটে রাখি। আমাদের লাইভ সার্ভারের মাধ্যমে আমাদের সাইটের অবস্থা হচ্ছে এই। আচ্ছা, এখন আমরা যে প্রজেক্ট 1 যেটা নিয়েছি, লক্ষ্য করুন এইচটিএমএল ফাইলে এই যে প্রজেক্ট 1, তাই না? এটাকে আনকমেন্ট করে রাখি। হ্যাঁ, এখানে কি নিয়েছি? একটা ডিপ কন্টেইনার নিয়েছি, তার মধ্যে একটা বক্স, মানে ক্লাস নেমটা হচ্ছে বক্স, একটা ডিপ কন্টেইনার যার ক্লাস নেম বক্স। হ্যাঁ, এভাবে বলা উচিত ছিল যে একটা কন্টেইনার নিয়েছি যার ক্লাস নেম হচ্ছে বক্স। এতটুকু ডিজাইন মানে এতটুকু স্ট্রাকচার বুঝতে তো আসলে আশা করবো যে আপনাদের কোনো কষ্টই হয়নি, একদম ইজি, তাই না? আচ্ছা, এখন আমরা চাই যে এই যে বক্সটা, এই বক্স দিয়ে মাঝখানে অ্যালাইন করবো বডির, তারপর এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, দিলেও দিব না দিলেও না দিব, সমস্যা নেই। তবে আমরা চাই কিছুক্ষণ পর পরে যেন আমরা এটার কালারটা একটু পরিবর্তন হোক, এটা চাই, মানে অ্যানিমেশন যেন হয় কিছুক্ষণ পর পরে এটার কালারটা অ্যানিমেশন হবে, এটা চাই। জাভাস্ক্রিপ্ট দিয়ে তো এটা র্যান্ডমলি করা যাবে, কিছুক্ষণ পর পরে আমরা আমাদের কিছুই করতে হবে না। হ্যাঁ, এটা কিন্তু অটোমেটিক জেনারেট করবে, কালারটা কিন্তু জেনারেট করবে। কিন্তু এটা তো জাভাস্ক্রিপ্ট নয়, এটা তো সিএসএস। আমাদেরকে কিন্তু ম্যানুয়ালি বলতে হবে যে তুমি এই কালারটা হবা। তারপর সে কিন্তু ওই বলবো ডিউরেশনের মধ্যে এই কালারটা একটু পর পরে ফ্লিপ হবে। ওকে, এটা আমরা চাই। তাহলে এটা হচ্ছে একদমই বেসিক। প্রথমেই আমরা ইউনিভার্সাল সেকশনের কাজটা করব। মার্জিন 0, তারপর বলবো প্যাডিং 0, তারপর বলবো বক্স সাইজিং কি থাকবে, বর্ডার বক্স। ওকে, এখন আমরা বডির যে কাজটা সেটা করব। এটাকে একটু ছোট করে রাখি। আমরা চাই যে এখানে যতগুলো ক্লাস রয়েছে প্রত্যেকটা ক্লাসকে যখন আমরা ডিজাইন করব যেন সেন্টারে অ্যালাইন হয়। তাহলে আমরা বডিকে ধরতে পারি, তাই না? বডি, তোমার মধ্যে যতগুলো কন্টেইনার থাকবে তার হাইট থাকবে 100% বা 100 ভিউ হাইট। ওকে, তারপর আমরা এটা ভিউ হাইট হবে। তারপর তোমার মধ্যে যতগুলো কন্টেইনার তার ডিসপ্লে কি থাকবে, ফ্লিক্স বক্স। ওকে, অ্যালাইন আইটেমস থাকলে সেন্টারে আসবে এবং জাস্টিফাই কন্টেন্ট যদি আসে তাহলে সেন্টারে আসবে। আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, বিজি কালার। আমি এটাকে একটু ডার্কের দিকে রাখবো, তাহলেই হবে। একটু ডার্কের দিকে থাকুক, জি, হ্যাঁ, এমনই থাকুক। আচ্ছা, এখন আমরা কি বলেছি, একটা কন্টেইনার নিয়েছি যার ক্লাস নেম হচ্ছে বক্স। আচ্ছা, এই বক্সে আমরা একটা শেপ দিব, বৃত্তের শেপ হতে পারে অথবা চতুর্ভুজের যে শেপটা সেটা হতে পারে। এখানে প্রথমে কমেন্ট করে রাখি, হ্যাঁ, P1, হ্যাঁ, বা প্রজেক্ট 1 বা শুধু 1 এভাবে রাখি, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা কন্টেইনারের যেই ক্লাস নেম সেটা হচ্ছে বক্স। তাহলে বক্সকে ধরলাম, হাইট থাকবে তোমার 100 পিক্সেল দেবো না 200 পিক্সেল দেবো, 200 পিক্সেল একটু বড়ই রাখি। হ্যাঁ, উইথ থাকবে তোমার 200 পিক্সেল। তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা দিলেই কিন্তু সে ভিজিবল হবে। ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা কালার এখানে দিচ্ছি। হ্যাঁ, সে কিন্তু চলে আসে। এখন বর্ডার রেডিয়াস দিলেও দিতে পারি, বৃত্তের শেপ দিলেও দিতে পারি। আমি বর্ডার রেডিয়াসটা বলেই দিই, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল। ওকে, এখন বর্ডার রেডিয়াসটাও কিন্তু পেয়েছে। এখন আমরা অ্যানিমেশনের যে প্রপার্টি সেটা উল্লেখ করব। অ্যানিমেশনের কিন্তু কয়েকটা প্রপার্টি হয়। একটা হচ্ছে নেম, অ্যানিমেশনের নাম, মানে নামটা অবশ্যই দিতে হবে। তারপর ডিউরেশন, তারপর টাইমিং ফাংশন। কথা বলার চাইতে আমি যদি এখানে জিএস করি অ্যানিমেশন টাইপিং করি তাহলে কিন্তু সাজেস্ট করছে, তাই না, উপরে। হ্যাঁ, এটাই যে অ্যানিমেশনের নাম দিতে হবে। ডিউরেশন, কত সেকেন্ডের মধ্যে মানে কত সময়ের মধ্যে সে অ্যানিমেশনটা কমপ্লিট করবে সেটা হচ্ছে ডিউরেশন। আশা করি বুঝতে পারছেন। তো এটা যেহেতু বেসিক টিউটোরিয়ালের কোনো ভিডিও নয়, তো আপনারা টিউটোরিয়াল দেখে তারপর এই ক্লাসটি করবেন। হ্যাঁ, কেননা আমরা প্রজেক্ট বেচ কিন্তু যে ক্লাসটা এটা করছি। হ্যাঁ, তো সুতরাং আপনারা হিন্দিতে হোক, বাংলাতে হোক, ইংলিশে হোক, হ্যাঁ, টিউটোরিয়াল দেখে আপনারা কিন্তু আমার যে ক্লাসগুলো, যেহেতু আমরা ক্র্যাশ কোর্স করছি না, সুতরাং এটা হচ্ছে সম্পূর্ণ প্রজেক্ট বেচ। সুতরাং আপনারা কিন্তু প্রজেক্টের জন্য এই ভিডিওগুলো দেখছেন, তাই না? সুতরাং এখানে আমি ফুল যে বিষয়গুলো এগুলো কিন্তু কভার করতে পারবো না, এমনিতেই ভিডিও অনেক লং হয়ে যায়, হ্যাঁ, প্রজেক্টের জন্য। আচ্ছা, এখন অ্যানিমেশনের নামটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে সবকিছুই যে ইম্পর্টেন্ট তা নয়, এখানে কিন্তু কয়েকটি খুবই ইম্পর্টেন্ট। যেমন নামটা অবশ্যই দিতে হবে, অ্যানিমেশনের নামটা তো দিতেই হবে। ডিউরেশন, কত সেকেন্ডের মধ্যে ডিউরেশনটা চান এটা দিতে হবে। টাইমিং ফাংশন, টাইমিং ফাংশনটা হচ্ছে লিনিয়ার, হ্যাঁ, ইজ ইন আউট, ইজ ইন, এই বিষয়গুলো। হ্যাঁ, এটা হচ্ছে মানে কিভাবে আসলে ফ্লিপটা হচ্ছে। হ্যাঁ, একটা হচ্ছে লক্ষ্য করবেন যে একটা হচ্ছে আস্তে আস্তে যাবে, তারপর এখানে অল্প একটু গিয়ে জুড়ে যাবে, তারপর আবার আস্তে যাবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে লিনিয়ার, যেতেই থাকবে। আরেকটা হচ্ছে একদমই হুটহাট যাবে। আরেকটা হচ্ছে স্টেপ বাই স্টেপ যাবে, এভাবে যাবে, এভাবে যাবে, স্টেপ বাই স্টেপ। এটা হচ্ছে ডিউরেশনের যে মানে টাইমিং ফাংশনের যে বিষয়টা, এটা।
ডিউরেশনের বিষয় তো কত সময় ধরে হবে এই আর কি। ডিলে মানে কত সময় পরে অ্যানিমেশনটা শুরু হবে। আর ইটারেশন, এটা হচ্ছে ইটারেশন কাউন্টটা হচ্ছে লুপের যে বিষয়টা, মানে কত সময় চলবে। আপনি চাইলে আজীবন দিতে পারেন, হ্যাঁ কত সময় দিবেন, এটা হচ্ছে ইটারেশন। ওকে। আর ডাইরেকশন, এটা রিভার্স চলবে কোন দিকে চলবে, এটা হচ্ছে ডাইরেকশন। ফিল মোড, আরেকটা প্রপার্টি রয়েছে সেটা হচ্ছে প্লে স্টেট। তো এত কিছুর দরকার নেই এখানে, আমরা কিন্তু প্রথমে নামটা অবশ্যই যেহেতু বলতে হবে, আমরা চাই এটা কালার পরিবর্তন হবে, তাহলে কালার একটা নাম দিচ্ছি, এটা ঐচ্ছিক। হ্যাঁ, তারপর কত সময়ের মধ্যে এটা চাই, এটা 2 সেকেন্ডের মধ্যে চাই, ডিউরেশন বলে দিলাম। কত সময় যাবত চলবে, ইটারেশন মানে লুপের যে বিষয়টা, হ্যাঁ কত সময় চলবে, এটা আমি বলি ডি ইনফিনিট, সারা জীবন চলতেই থাকবে। আচ্ছা, তাহলে আমরা অ্যানিমেশনের যে কাজটা, এই তিনটা একদমই ইম্পর্টেন্ট। ডিউরেশন ইম্পর্টেন্ট, হ্যাঁ আমরা যে নামটা দিচ্ছি এটা ইম্পর্টেন্ট, কত সময় চলবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, আর বাদ বাকি যা আছে এটা আস্তে আস্তে শিখবে। এটা হচ্ছে একদমই বেসিক। ওকে। তো বিগিনার, যেহেতু এই ক্লাসটা হচ্ছে বিগিনার, সুতরাং বেসিক বিষয় থেকে শুরু করি আমরা। আচ্ছা, অ্যানিমেশনের যেই প্রপার্টি সেটা উল্লেখ করলাম, কিন্তু এটা তো অ্যানিমেশন হচ্ছে না, কেন হবে? এটা তো আমরা এখন কি ফ্রেমের মধ্যে উল্লেখ করিনি, তাই না? তাহলে এট দ্য রেট কি ফ্রেমের মধ্যে আমাদের আইডেন্টিফায়ার, এই আইডেন্টিফায়ারটা কাকে নির্দেশ করছে? এই যে অ্যানিমেশন নাম, হ্যাঁ নামটাকে নির্দেশ করছে। তাহলে এই কালার, এই নামটাকে আমরা এখানে উল্লেখ করব। মানে এই কি ফ্রেমটা কার জন্য আমরা ব্যবহার করছি? কালারের জন্য, তাই না? মানে এই বক্সের জন্য। এই বক্সটাই হচ্ছে এই যে অ্যানিমেশন নাম। আচ্ছা, এখন আমরা এখানে আমাদের দুইটা কন্ট্রোল, হ্যাঁ অ্যানিমেশনের জন্য কিন্তু আমাদের দুইটা কন্ট্রোল। এখানে কি কি কন্ট্রোল? যে আমরা শুরু করছি কোথা থেকে, শেষ করছি কোথা থেকে। মানে এখানে হচ্ছে ফ্রম, হ্যাঁ এটা হচ্ছে একটা এক রকমের কন্ট্রোল, মানে শুরুর কন্ট্রোল। আর এটা হচ্ছে টু, হ্যাঁ এটা হচ্ছে আমাদের শেষের যে কন্ট্রোলটা সেটা। মানে এই দুইটা সেকশনের মধ্যে আমরা যা দিব। এখানে যদি বলি, যেমন ধরেন যদি বলি ট্রান্সফর্ম, হ্যাঁ কি বলবো, ট্রান্সফর্ম রোটেট বলি, হ্যাঁ রোটেট বলি, রোটেট কত ডিগ্রি, যেমন 30 ডিগ্রি, এটা বলে দিলাম 30 ডিগ্রি। ওকে, এটা কিন্তু রোটেট হচ্ছে, দেখতে পাচ্ছেন, মানে এটা শুরু। আর যদি শেষের ক্ষেত্রে যদি আমরা বলি, এটাকে যদি একটু বাড়িয়ে দিই, যেমন ট্রান্সফর্ম রোটেট, এখানে আমরা একটু বাড়িয়ে দিই, যদি বলি এখানে 300 ডিগ্রি, হ্যাঁ 360 ডিগ্রি বা 300 ডিগ্রি। লক্ষ্য করুন, এটা কিন্তু অ্যানিমেশন হচ্ছে, সারা জীবন এটা অ্যানিমেশন হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু আমাদের কিন্তু এখানে আরো কিছু কন্ট্রোল রয়েছে, সেটা হচ্ছে পার্সেন্ট। মানে আমরা এখানে ফ্রম এবং টু না দিয়ে, হ্যাঁ 0%, 1 2 3 4, 10%, 20%, মানে কত পার্সেন্টের মধ্যে আমরা কি চাই সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করতে পারি। যেমন আমরা যদি এখানে উল্লেখ করি যে 0% থেকে তোমার বিজি কালার থাকবা, এটাকে একটু ঘুরিয়ে রাখি, যেমন এটাকে একটু ঘুরিয়ে যদি বলি রেড থাকবা, হ্যাঁ ওকে, তাহলে কিন্তু সে তার রেড যে কালারটা সেটা কিন্তু নিচ্ছে। হ্যাঁ, আপনারা কিন্তু লক্ষ্য করলেই দেখতে পারবেন সে তার কালার পরিবর্তন করছে। আমরা যদি এখন বলি 10% যখন হবা, মানে 2 সেকেন্ডের মধ্যে আর কি, এটা কিন্তু সবকিছু হচ্ছে এই 2 সেকেন্ডের মধ্যে। ডিউরেশন তো বলে দিয়েছি যে এই 2 সেকেন্ডের মধ্যে যা হওয়ার তুমি তাই হবা। এখন যদি বলি যে 10%, হ্যাঁ 10%-এর মধ্যে আমরা যদি এখন যেমন কি কালার দিতে পারি, ইয়েলো। ওকে, লক্ষ্য করুন ইয়েলো যে কালারটা সেটাও চলে আসবে। হ্যাঁ 2 সেকেন্ডের মধ্যে লাল মানে রেড এবং ইয়েলো দুইটাই কিন্তু চলে আসে। আর বাদ বাকি মানে এটা তো 0 থেকে 10%-এর মধ্যে, মানে 10%-এর মধ্যেই সে কাভার করছে, বাদ বাকি কালারটা কিন্তু সে এই কালারটাই রাখছে, মানে হোয়াইট যে কালারটা এই কালারটাই রাখছে। আমরা চাইলে এখন এখানে যেহেতু 10%, এটাকে একটু বাড়িয়ে দিতে পারি, 10, 20, 30, 40, 50, হ্যাঁ এভাবে যদি আমরা একটু বাড়িয়ে, যেমন 100% যখন হবা তখন তুমি কালারটা হবা যেমন ব্লু, 100% এর ক্ষেত্রে তখন 100% যখনই হচ্ছে কালারটা ব্লু হয়ে যাচ্ছে। আমরা যদি বলি যে তুমি 90% যখন হবা তখন তোমার কালারটা থাকবে অরেঞ্জ। হ্যাঁ, আমরা একটু অরেঞ্জের দিকে রাখি, জানি না অরেঞ্জ কালার কোনটা, এটা তো পিঙ্ক। আচ্ছা পিঙ্ক, তাহলে কিন্তু সে পিঙ্কের কালার যখন 90% হবে পিঙ্ক, পিঙ্কের পরে তারপরে ব্লু। আপনারা লক্ষ্য করুন পিঙ্ক তারপরে ব্লু, হ্যাঁ তাই না? মানে প্রথমে হোয়াইট, এই যে হোয়াইটটা আমরা তো হোয়াইট দিইনি, মানে রেড দিয়েছি তাই না? আচ্ছা এখানে তিনটা কালার মনে হয় চলে আসছে। আচ্ছা, প্রথমে কি কালার থাকবে? রেড। 0% যখন হবে রেড, রেডের পরে আমাদের ইয়েলো। ওকে, এখানে যদি একটু বাড়িয়ে দিই 20, হ্যাঁ 20, এখানে 30 দেই, এখানে হবে 30, এখানে আচ্ছা আর দেওয়ার প্রয়োজন নেই, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এখানে 20% যখন হবে তখন আমরা চাই যে এটা বেগুনি কালারের দিকে থাকবে। ওকে, আর তারপর 30% যখন আসবে, আসলে মেয়ে মানুষরা অনেক কালারের নাম জানে, আমরা তো কালারের নাম জানি না, যাই হোক গ্রিনের দিকে থাকবে, এভাবে চাই। তাহলে লক্ষ্য করুন এখানে কিছুক্ষণ পর পরে কালারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, এটাই আমরা চাচ্ছিলাম। যে আশা করি একদমই বেসিক বিষয় ছিল, আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। তো এখন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় যে ক্লাসটা সেখানে। কোড আপনারা সোর্স কোড আকারে পেয়ে যাবেন, সমস্যা নেই, আপনারা কোড নিয়ে নিজে থেকেও প্র্যাকটিস করবেন। ওকে, তো এখন আমরা চলে যাব, এটাকে কমেন্ট করে রাখি, হ্যাঁ এটার প্রয়োজন নেই এখন আর। আমরা সিএসএস যে ফাইলটা এটাকেও কমেন্ট করে রাখবো, এটারও আমাদের প্রয়োজন নেই। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা এই যে সেকশনটা, এটাতে রিং একটা সেকশন রয়েছে, আনকমেন্ট করে রাখলাম। এখন আমরা এটাকে ডিজাইন করব। প্রথমে এখন আমরা কমেন্ট করতে পারি, প্রথমে 2, তাই না? আচ্ছা, এই সেকশনের আমরা কি চাই? আমরা চাই, লক্ষ্য করুন আমার মাউসটা যেখানে ঘুরছে, লক্ষ্য করুন আমরা চাই একটা বৃত্তের শেপ হবে, হ্যাঁ মানে একটা রিং, একটা বৃত্তের শেপ হবে।
এটার কালার থাকবে মানে চারটা কালার থাকবে, টপে এক কালার থাকবে, রাইটে এক কালার থাকবে, বটমে এক কালার থাকবে এবং লেফটে আরেক কালার থাকবে, চারটা কালার থাকবে। এই রিংটা ঘুরবে, হ্যাঁ এই রিংটা কিন্তু ঘুরবে এরকম চাই আমরা। তাহলে এই ডিজাইনটাকে আমরা কিভাবে করতে পারি? এই যে রিং, হ্যাঁ একটা কন্টেইনার যার ক্লাস নেম হচ্ছে রিং, আমরা কি চাই যে এই রিংটা এইভাবে এইভাবে ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীতে রিভার্স এভাবে চলবে। তাহলে আমরা যদি এখন বলি কিভাবে, ডট রিং, তাই না, ক্লাস নেম হচ্ছে রিং। এই রিং এর আমরা হাইট বলতে পারি 100 ভিউ হাইট, উইথ থাকবা 100 পিক্সেল বলি, তাহলে সহজ হবে। 100 ভিউ হাইট নয়, এটা উইথ হবে 100 পিক্সেল। ওকে, এখন আমরা এটার বর্ডার দিব, তাহলে বর্ডার কোথায় দিব? টপ, হ্যাঁ বর্ডার টপ 5 পিক্সেল দেই না 10 পিক্সেল দিব? 10 পিক্সেল, যাতে ভালো মতো বোঝা যায়। 10 পিক্সেল সলিড রেড দিলাম। ওকে, এটা হচ্ছে টপের দিকে। আচ্ছা, টপের দিকে একটা বর্ডার কিন্তু চলে আসে, তাই না? এখন রাইটে, হ্যাঁ তারপর বটমে, লেফটে আমরা এরকম ভাবে কিন্তু বর্ডার দিব। তাহলে বর্ডার রাইট বলি কি, বর্ডার রাইট। ওকে, এখানেও 10 পিক্সেল, হ্যাঁ সলিড, এখানে থাকবে গ্রিন। ওকে, একটা কালার এখানে যুক্ত করি, রেড গ্রিন, এটাকেই কপি করি তাহলেই হবে, নিচের দিকে পেস্ট করলেই হবে। এটা হচ্ছে বটম, এটা হচ্ছে রাইট, লেফট। ওকে, তাহলে এটা বটম, তাই না, বটম। ওকে, তাহলে বটমের দিকে কি থাকবে? এটা যেহেতু রেড, ইয়েলো দেই, এটা ইয়েলোর দিকে থাকুক, হ্যাঁ ইয়েলো থাকুক। তারপরে যে কালারটা এটা দিব ব্লু। ওকে, এটা কোথায় থাকবে? লেফট। আচ্ছা, লেফটের দিকে কি থাকবে? এটা থাকবে ব্লু। আমি কালারটা, এটা সরছে না, দেখা যায় না। আচ্ছা, এখন আমরা এই যে ব্লু কালারটা দিলাম। আচ্ছা, এটাকে এখন বৃত্তের শেপ দিই। এইভাবেও কিন্তু আমরা রোটেট করতে পারবো, সমস্যা নেই। বর্ডার রেডিয়াস যদি বলি, বর্ডার রেডিয়াস 50%, তাহলে বৃত্তের শেপ হয়ে গেল, তাই না? এখন আমরা চাই এই রিংটা যেন এইভাবে এইভাবে ঘড়ির কাঁটার দিকে অথবা রিভার্স, যাই হোক। তাহলে এখন আমরা এই অ্যানিমেশনের বিষয়টা আবার এখানে লক্ষ্য করবেন যে আমরা অ্যানিমেশনটা আবার দিচ্ছি, অ্যানিমেশন, হ্যাঁ নামটা দিতে হবে প্রথমেই। আমরা চাই এটা রিং ঘুরবে, রিংটাই দেই, ক্লাস নেম যেটা দিয়েছি অ্যানিমেশন নামটা সেটাই দিই। আচ্ছা, 2 সেকেন্ডের মধ্যে এটা লিনিয়ার, হ্যাঁ আমরা লিনিয়ার, এটা আসলে যেহেতু একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে, এটাকে বাদ দেই, ইনফিনিট, এটা আজীবন ঘুরবে, এটা চাই। তাহলে এই যে রিং, এটা এখন আমাদের কি ফ্রেমের মধ্যে বলতে হবে, তাহলে @কি ফ্রেম, হ্যাঁ আমরা এই রিং, এই ক্লাস নেমটাকে এখানে যুক্ত করব, তাই না? মানে এই কি ফ্রেমটা কার জন্য আমরা উল্লেখ করছি এটা আমাদের কিন্তু বলতে হবে। তাহলে 0% যখন হবে তখন আমরা চাই ট্রান্সফর্ম রোটেট, হ্যাঁ আমরা চাই ট্রান্সফর্ম রোটেট কতটুকু থাকবে? 0 ডিগ্রি, কোথাও নড়াচড়া হবে না, মানে 0% যখন থাকবে তখন 0 ডিগ্রি। এটাকেই এখন যদি আমরা একটু বাড়িয়ে দিই, হ্যাঁ যখন এটা 25% হবে, এভাবে দিই, এটা 25, 50, 25, 50, 75, 100। ওকে, আমরা এখন এখানে 25 দিচ্ছি, তাই না? তাহলে লক্ষ্য করুন, 25% যখন হবে তখন আমরা চাই এখানে 90 ডিগ্রি ঘুরবে। লক্ষ্য করুন, 25% যখন হচ্ছে 90 ডিগ্রি কিন্তু সে ঘুরে যাচ্ছে। এখন যদি আমরা এখানে 50%, তাই না, 50-এর ক্ষেত্রে আমরা যদি বলি 90-এর পরে কত? 180, তাই না? 180 ডিগ্রি ঘুরবা। তাহলে লক্ষ্য করুন, সে কিন্তু 180 ডিগ্রি ঘুরে আবার সে পূর্বের স্থানেই কিন্তু আসলে সরে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন আমরা, এটা তো 75 হবে, তাই না? 50-এর পরে 75% যখন হবে তখন আমরা 270 দিতে পারি, তাই না? 270, লক্ষ্য করুন 270 ডিগ্রি সে ঘুরছে। আচ্ছা, এখন আমরা এখানে কিন্তু এই যে বিষয়টা আমরা চাই এটা লিনিয়ার, মানে একদম স্মুথ ভাবে কিন্তু এটা রোটেট হবে। এই জন্যই কিন্তু ইনফিনিটির আগে আমরা কিন্তু এটার টাইমিং যে ফাংশনটা এটা আমরা বলতে পারি লিনিয়ার। ওকে, তো এটা কিন্তু এখন স্মুথ ভাবে কিন্তু আসছে, হ্যাঁ একটু আগে কিন্তু এটা একদম এভাবে গিয়ে থামছে আবার যাচ্ছে এইভাবে, কিন্তু লিনিয়ার দেওয়ার কারণে কিন্তু এটা স্মুথ ভাবে কিন্তু আসে। এটাই হচ্ছে টাইমিং ফাংশন। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যখন 100% হবে, হ্যাঁ তখন আমরা চাই 360 ডিগ্রি হবে। 100% যখন হবে তখন এটা 360 ডিগ্রি। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, একদমই বেসিক। এটা এখন সুন্দরভাবে ঘুরছে। আচ্ছা, এটাকে যদি, এখন তো ঘুরছে কোন দিকে? ঘড়ির কাঁটার দিকে, তাই না? এখন যদি অ্যান্টি ক্লক ওয়াইজ যদি আমরা ঘোরাতে চাই, তাহলে মানে ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে এখানে কিন্তু আমাদের বলতে হবে রিভার্স। যদি আমরা রিভার্স বলে দেই, লক্ষ্য করুন এটা কিভাবে ঘুরছে, উল্টা দিকে, তাই না? একদমই বেসিক বিষয় ছিল। আশা করি এই দ্বিতীয় যে ক্লাসটা এটাও আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা তৃতীয়ত যে ক্লাসটা, এই ক্লাসটা দেখব। আমরা একটা সার্কেল বানাবো, হ্যাঁ আমরা একটা সার্কেল বানিয়ে সেটার কাজ করব। এখানে লক্ষ্য করুন একটা সার্কেল রয়েছে, তাই না? এই সার্কেলের আমরা কিন্তু বলবো যে একটা লোডিং যে অ্যানিমেশনের মতো, হ্যাঁ একটা ইফেক্ট দিবে। আচ্ছা, আমি কথা বলার চাইতে কথা বলে বুঝবেন না, আসলে মাথা উপর দিয়ে যায়, যারা আসলে বিগিনার রয়েছেন এটাকে কমেন্ট করে দেই, এটার প্রয়োজন নেই। এটা তো আশা করি বুঝতে পেরেছেন। আর এটাকেও কমেন্ট করে রাখবো যাতে আপনাদের কোড বুঝতে অসুবিধা না হয়, এটাকে কমেন্ট করে রাখছি। আচ্ছা, আমরা এখন এই তৃতীয় নাম্বার যে প্রজেক্টটা, এই ক্লাসটা এখন দেখব। আচ্ছা, এখানে আমি একটা কন্টেইনার নিয়েছি যার ক্লাস নেম হচ্ছে লোডার, মানে আমরা এখন একটা লোডার বানাবো, অ্যানিমেশন হবে।
তো আমার মাউসের দিকে লক্ষ্য করুন, আমি এই লোডারের হাইট বলবো, উইডথ বলবো, তারপর ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে বর্ডার দিব। তারপর এটাতে আমরা এক্স অক্ষ বরাবর রোটেট করব, ওয়াই অক্ষ বরাবর রোটেট করব, আবার জেড অক্ষ বরাবর মানে 3D আকারেও রোটেট করব। এখন অক্ষের যে বিষয়টা, আমার মাউসটা যেখানে আছে, যদি ডান দিকে যাই তাহলে পজিটিভ এক্স, আর যদি বাম দিকে যাই তাহলে নেগেটিভ এক্স। হ্যাঁ, যদি উপরের দিকে যাই তাহলে মাইনাস ওয়াই মানে নেগেটিভ ওয়াই, যদি নিচের দিকে আসি তাহলে পজিটিভ ওয়াই। হ্যাঁ, তারপর এখানে আরো একটা অক্ষ কিন্তু রয়েছে, সেটা হচ্ছে জেড মানে জি। এই জি বা জেড, এই যে অক্ষটা সেটা হচ্ছে 3D আকারে সে রোটেট হবে। আশা করি এগুলো বেসিক টিউটোরিয়াল দেখবেন। এখন এই যে লোডার, এই ক্লাস নেমকে ধরি, এটার কাজ করবে। এটাকে একটা কমেন্ট করতে পারি, সেটা হচ্ছে 03। ওকে, আচ্ছা, এখন এই ক্লাস নেমকে ধরে এটার একটা হাইট দিব, উইডথ দিব। ওকে, তাহলে হাইট কত বলতে পারি? হাইট 100 পিক্সেল, উইডথ তাই বলি 100 পিক্সেল। এখন বর্ডার দেই, বর্ডার 3 পিক্সেল দেই, 3 পিক্সেল সলিড কালার, কালারটা হোয়াইটের দিকে থাকুক চাই, হোয়াইট থাকুক। আচ্ছা, তারপর বর্ডার রেডিয়াস বলি, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল। আচ্ছা, বললাম, ভালো। এখন লক্ষ্য করুন অ্যানিমেশনের যে বিষয়টা এখন আমাদেরকে বলতে হবে। ওকে, অ্যানিমেশন চাই, নেমটা কি দিব? লোডার থাকুক, লোডার এটাই থাকুক, 2 সেকেন্ড। হ্যাঁ, এটা এখন বলতে পারি ইনফিনিট, লিনিয়ার ইনফিনিট বলতে পারি, বা ইনফিনিট ইনফিনিট বললাম। ওকে, সমস্যা নেই। এখন আমরা তো অ্যানিমেশন বলেছি, কি ফ্রেমের মধ্যে আমাদেরকে এখন অ্যানিমেশনটা দিতে হবে, তাই না? মানে কোথা থেকে শুরু হবে কোথায় শেষ হবে এটা বলতে হবে। তাহলে এই যে উপরের যে সেকশনটা ছিল এটাকেই কপি করি। হ্যাঁ, এটাকেই কপি করি, বারবার যেন কোড করতে না হয়। এখানে পেস্ট করি, আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। মানে কি ফ্রেমের মধ্যে আমরা এখন এই যে লোডারটা, এই লোডারটা কপি করে এখানে পেস্ট করি। এখন দেখতেই পাচ্ছেন এটা রোটেট হচ্ছে 360 ডিগ্রি, কিন্তু এটা কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু হচ্ছে। মানে এখানে আমরা কিন্তু ইনফিনিট বলেছি, কিন্তু এখানে যদি আমরা লিনিয়ার বলতাম, মানে এখানে যাচ্ছে, থামছে, আবার যাচ্ছে, আবার থামছে, এভাবে হচ্ছে, তাই না? যদি আমরা এখানে একটা কোড লিখি সেটা হচ্ছে লিনিয়ার, হ্যাঁ, কিভাবে হবে সেই বিষয়টা যদি এখন বলে দিই, দেখুন এটা এখন স্মুথ ভাবে কিন্তু আসলে হচ্ছে। তো আগের ক্লাসের একটা রিভিশন কিন্তু এখানে হয়ে গেল, তাই না? আচ্ছা, লিনিয়ার থাকুক, সমস্যা নেই। আমরা এই কোডগুলোকে আপাতত রাখবো না, আমরা চাই এটাতে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর এটাতে অ্যানিমেশন দিতে। তাহলে এগুলোকে কেটে দেই। হ্যাঁ, এগুলোকে কেটে দেই যাতে কোড বুঝতে আপনাদের সুবিধা হয়। তারপর এখানে 35 রাখি, তারপর এখানে 70 রাখি। হ্যাঁ, এটা 50 এর স্থলে 70 রাখি। এটা কেটে দেই, এতগুলো প্রয়োজন নেই। হ্যাঁ, এটা 100 থাকুক। আচ্ছা, ওকে, ভালো। এখন আমরা কি চাই? এখানে আমরা চাই এটা এক্স অক্ষ বরাবর রোটেট হবে, ওয়াই অক্ষ বরাবরও রোটেট হবে, জেড অক্ষ বরাবরও রোটেট হবে। তাহলে ট্রান্সফর্ম বলতে হবে, তাই না? তাহলে ট্রান্সফর্ম রোটেট এক্স অক্ষ বরাবর হবে। ওকে, একটা দিলাম। তারপর রোটেট ওয়াই অক্ষ বরাবর হবে, এটাও গেল। এখন আমরা আবার কি বলবো? রোটেট, হ্যাঁ, জেড অক্ষ বরাবর রোটেট হবে। এই তিনটা, তাই না? তাহলে আমরা এখন এখানে 0% এর যে ক্ষেত্রে এই পুরাটাকেই সেম 0%ই রাখবো, সমস্যা নেই। হ্যাঁ, এটাকেই কপি করি, নিচের দিকে আনি। হ্যাঁ, এখানে 0 ডিগ্রি এগুলো উল্লেখ করে দিব, সমস্যা নেই। এখানে পেস্ট করি, তাহলে কোডটা বুঝতে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, এখানে লক্ষ্য করুন যখন 35% থাকবে, লক্ষ্য করুন, আমরা যদি বলি যে এক্স অক্ষ বরাবর 180 ডিগ্রি তুমি ঘুরে যাবা, 180 ডিগ্রি হবা, এখন কোনো কাজ করবে না। কেন? এগুলোকে আমরা ঠিক মতো দেইনি। যদি এখানে 0 ডিগ্রি বলি, 0 ডিগ্রি, এখানেও বলতে হবে 0 ডিগ্রি, তাহলে কাজ করবে। 0 ডিগ্রি মানে ডিফাইন করতে হবে সুন্দর মতো। হ্যাঁ, ওকে, লক্ষ্য করুন এটা কিন্তু এক্স অক্ষ বরাবর সে কিন্তু ফ্লিপ হচ্ছে। ওকে, এই বিষয়টাই। এখন আমরা 70% এর ক্ষেত্রে এখানে লক্ষ্য করুন এই কোডটাকেই কপি করি, কপি, এখানে আমরা এই কোডটাকে পেস্ট করি, ভালো মতো এটাকে অ্যালাইন করি। আচ্ছা, 180 ডিগ্রি সে কিন্তু এক্স অক্ষ বরাবর, হ্যাঁ, 30% এর ক্ষেত্রেও হচ্ছে, 70% এর ক্ষেত্রেও হচ্ছে। আমরা চাই এটা যেন ওয়াই অক্ষ বরাবরও 70% যখন হবে, হ্যাঁ, এটা ওয়াই অক্ষ বরাবরের জন্য 180 ডিগ্রি রোটেট হয়। লক্ষ্য করুন সে কিন্তু ওয়াই অক্ষ বরাবরও রোটেট হচ্ছে। এখন যদি আমরা 100% এর ক্ষেত্রে যদি বলি যে জেড অক্ষ বরাবরও তুমি 180 ডিগ্রি রোটেট হবা, তখন কিন্তু সে এইভাবে এইভাবে একটা সার্কেল দিবে। হ্যাঁ, লক্ষ্য করুন এই কোডটাকে যদি আমরা এখন কপি করি, আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, একদমই সহজ বিষয়। মানে জাস্ট আপনারা একটু ঘষা মাজা করে দেখবেন, কোডগুলো নিয়ে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এখানে আমরা যদি এখন বলি 100% যখন হবা, তখন জেড অক্ষ বরাবরও 180 ডিগ্রি রোটেট হবা। এখানে আমরা যে ডিগ্রির বিষয়টা, আমরা চাইলে 180 স্থলে আমরা ভিন্ন ভাবেও কিন্তু 90 ডিগ্রি এভাবে দিতে পারবো, সমস্যা নেই। কিন্তু 180 দিয়ে এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা সুন্দর লাগছে, এই জন্যই কিন্তু আমি এইভাবে এই ডিজাইনটা করেছি। তো আশা করি এই যে ক্লাসটা এটাও আপনারা বুঝতে পেরেছেন, একদমই সহজ। এই যে লোডারটা, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? তো এইভাবে আপনারা ভিন্নভাবে ডিজাইনগুলো করবেন। হ্যাঁ, ডিগ্রির যে বিষয়গুলো, ডিগ্রির বিষয়গুলো আপনারা কমিয়ে বাড়িয়ে, হ্যাঁ, আপনারা এভাবেও আসলে লিখতে পারেন, দেখতে পারেন, সমস্যা নেই। তো এই বিষয়টাই তো আশা করব তৃতীয়ত যে ক্লাসটা এটাও আপনারা বুঝতে পেরেছেন। তো এটাকেও এখন আমরা কমেন্ট করে রাখি।
আর এই সেকশন পুরোটাকে কিন্তু এখন আমরা চাইলে কমেন্ট করতে পারি। আচ্ছা, আমরা এখন এই যে 4 নাম্বার যে প্রজেক্টটা, এই যে সেকশনটা, এটার কাজ করব। আমি একটু এক্সপ্লেইন করি যে এখানে কি করতে যাচ্ছি। একটা কন্টেইনার নিয়েছি, এটাকে আনকমেন্ট করি। হ্যাঁ, এখানে একটা কন্টেইনার নিয়েছি। এই কন্টেইনারের মধ্যে 5টা 1 2 3 4 5টা, তাই না? এই 5টা রিং রয়েছে মানে ক্লাস নেম হিসাবে। এখানে আমি যে ডিজাইনটা করতে চাচ্ছি, এখানে একটা ডট, তাই না? একটা ডট মানে এটার হাইট উইডথ বলে দিব, এভাবে ছোট করে দিব। একটা ডট 2 3 4 5 এভাবে 5টা সেকশন রয়েছে, তাই না? তো এটাতে অ্যানিমেশনটা কিভাবে দিব, যে পানির মতো এই যে এইভাবে ঢেউ খেলবে। তো আসলে কোড করলে বিষয়টা বুঝতে পারবেন যত কথাই বলি। তো বুঝতে পেরেছেন যে স্ট্রাকচারটা কিভাবে করেছি। এটা হচ্ছে কন্টেইনার নিলাম, প্যারেন্ট কন্টেইনারের মধ্যে স্প্যান রয়েছে কয়টা, 5টা। এই 5টা স্প্যানের ক্লাস নেম হচ্ছে রিং। ওকে, তো এখন এখানে কমেন্ট করতে হবে কয় নাম্বার, এটা 4। ওকে, আচ্ছা, এখন এই কন্টেইনার এখানে কয়টা সেকশন, কন্টেইনারের মধ্যে 5টা। তাহলে এটা ডিসপ্লেটা ফ্লিক্স রাখবো। প্রথমে ক্লাস নেমকে ধরে এটাকে বলি যে তোমার মধ্যে 5টা সেকশন রয়েছে, সবগুলো ডিসপ্লে কি থাকবা, ডিসপ্লে থাকবা ফ্লিক্স বক্স। ওকে, তারপর গ্যাপ বলে দিই, প্রত্যেকটার জন্য গ্যাপ হিসাবে থাকবা 20 পিক্সেল। ওকে, এতটুকুর কাজ শেষ। এখন আমরা এখানে কয়টা রিং রয়েছে, 5টা। এই 5টাকে একভাবে ডিজাইন করব। তাহলে রিংগুলোকে ধরতে হবে, ডট রিং এভাবে ধরি। হাইট থাকুক 20 পিক্সেল। ওকে, উইডথ থাকবে 20 পিক্সেল, হাইট উইডথ যা, হ্যাঁ মানে একই দিলাম, হাইট 20 পিক্সেল, উইডথ 20 পিক্সেল। ওকে, এখানে মনে হয় গ্যাপটা মনে হয় ঠিক মতো দেইনি, তাই না? গ্যাপ। ওকে, এখন হাইট উইডথ দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড কালারটা দেই, বিজি কালার, যে কোনো একটা কালার এখানে দেই। হ্যাঁ, কালারটা কিন্তু চলে আসে, তাই না? এই কালারটা একটু চেঞ্জ করে দিই তাহলেই হবে। হ্যাঁ, এইভাবে চেঞ্জ করে দিই আপাতত বোঝানোর জন্য আর কি। আচ্ছা, এটাও গেল। এখন বর্ডার রেডিয়াস এখানে চাই যে বৃত্তের শেপ হোক। বর্ডার রেডিয়াস না দিলেও কিন্তু আসলে হবে, সমস্যা নেই। আচ্ছা থাকুক, নাকি দিব বর্ডার রেডিয়াস দেই। আচ্ছা, বর্ডার রেডিয়াস 50%। আচ্ছা, এটা বৃত্তের শেপ হলো, তাই না? আচ্ছা, এখন অ্যানিমেশনের যে বিষয়টা, অ্যানিমেশনের বিষয়টা এখন আমরা উল্লেখ করব। তাহলে অ্যানিমেশন, অ্যানিমেশন নামটা কি দিতে পারি, এনিমেট, এভাবে দেই এনিমেট। হ্যাঁ, যেহেতু এটা উপর ওয়াটার দেই, হ্যাঁ যেহেতু ওয়াটার মানে পানির মতো ঢেউ খেলবে, তাহলে অথবা এটা সি দেই, হ্যাঁ সাগরের মতো। ওকে, সি। এখন কত সেকেন্ডের মধ্যে চাই, 1 সেকেন্ড। ওকে, কিভাবে চাই, লিনিয়ার চাই না, এটা চাই ইজ ইন আউট। ওকে, ইজ ইন আউট এভাবে চাই। তারপর কতক্ষণ চাই, এটা চাই ইনফিনিট। ওকে, এখন আমরা অ্যানিমেশনের জন্য কি ফ্রেম ধরে ধরে এখন কাজ করতে পারি। তার আগে এটার যেই কালারগুলো, প্রত্যেকটা কালার কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারি। যেমন আমরা যদি এখানে বলি ডট রিং, হ্যাঁ তোমার মধ্যে যেই চাইল্ড নাম্বার, এভাবে চাইল্ড নাম্বার ধরে আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি, তাই না? একদমই সহজ। প্লাস যে সেকশন 1, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব এইভাবে। তাহলে অ্যানিমেশন ডিলেও বলতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করতে পারি। আমরা এটার অ্যানিমেশন ডিলেটাও বলবো, এক এক করে ধাপে ধাপে বলবো, সমস্যা নেই। এখানে 5টা, তাই না? 1 2 3 4 5। ওকে, 5টার জন্য এখানে এটা 2, এটার ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করব। এভাবে বলি যে ব্যাকগ্রাউন্ড রেড, এটা থাকবে রেড। ওকে, রেড। এখন 3 নাম্বার যেটা, এটা থাকবে ব্লু। এভাবে বলি যে ব্যাকগ্রাউন্ড, এটা কপি, এখানে পেস্ট। এই রেডের স্থলে আমরা এখানে ইয়েলো করে রাখি, হ্যাঁ একটার পর একটা। আচ্ছা, তারপর এটা 4 নাম্বার, তাই না? তাহলে 4 যেটা, এটার কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি। এই তো একদম ইজি। এটা একটু গ্রিনের দিকে রাখি। আচ্ছা, গ্রিন, তাই না? আচ্ছা, তারপরে যেটা, এটা রাখবো কি ব্লু। এটাতে একটু ব্লু যেই কালারটা শুধু একটু ঘুরিয়ে দিব, এরকম থাকুক। আচ্ছা, এটাও গেল, তাই না? লক্ষ্য করুন, এটা তো 1 এর দিলাম, তাই না? আচ্ছা, 1 এর তো দিয়েছি, এটা তাহলে 5 হবে, তাই না? 5। এটাকে সুন্দরভাবে একটু অ্যালাইন করি যাতে আপনাদের কোড দেখতে সুবিধা হয়। জি, আমরা এটার কালারটা চেঞ্জ করেছি। আচ্ছা, প্রথম যে কালারটা, এটাকে একটু চেঞ্জ করা যায়, অবশ্যই যায়, কেন যাবে না? এটাকে এইভাবে রাখি। ওকে, থাকুক, এইভাবে থাকুক। তাহলে 5 রকম কালার। হ্যাঁ, এখন আমরা অ্যানিমেশনের জন্য, হ্যাঁ এখন কি ফ্রেম ধরে কাজ করব। তাহলে কি ফ্রেম আইডেন্টিফায়ার বলতে হবে, তাই না? তাহলে নামটা কি দিয়েছিলাম, সি। এই সিটা এখানে ক্লাস নেম হিসাবে মানে ভাবতে পারেন আর কি, আইডেন্টিফায়ার। তারপর এখন আমরা 0% যখন থাকবে, একদমই সহজ কোড। এখানে লক্ষ্য করুন, এখানে আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি এটা উপরের দিকে নিচের দিকে, উপরের দিকে নিচের দিকে, মানে এটা উপরের দিকে যাবে, এটাও যাবে, এটাও যাবে, প্রত্যেকটাই যাবে আর কি। উপরের দিকেও যাবে, আবার নিচের দিকেও যাবে। তাহলে এখন ভাবুন তো যে উপরের দিকে কি অক্ষ বরাবর, অবশ্যই ওয়াই অক্ষ বরাবর। আমরা উপরের দিকে যদি নেই -y, আমরা যদি নিচের দিকে নেই তাহলে +y। একদমই সহজ, তাই না? এই প্রত্যেকটা সেকশনকে কিন্তু আমরা উপরের দিকে নিচের দিকে এইভাবে কিন্তু অ্যানিমেশন করাবো। তাহলে এখানে লক্ষ্য করুন, এখানে কি লক্ষ্য করবেন, এখানে লক্ষ্য করবেন যে আমরা অ্যানিমেশনটা কিভাবে দিচ্ছি, একদমই সহজ। 0% যখন থাকবে, দিয়েছি তো, তাই না? তাহলে ট্রান্সলেট বলবো ওয়াই অক্ষ বরাবর মাইনাস, যদি মাইনাস দিয়ে কোথায় যাবে বলেন তো?
15 পিক্সেল যদি বলি, তাহলে সবগুলো দেখুন সবগুলো উপরের দিকে চলে যাচ্ছে, সবগুলো উপরের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে 0% এর ক্ষেত্রে, মানে ফ্রম। এখন যদি আমরা 2 এর ক্ষেত্রে বলি, মানে 100% এর ক্ষেত্রে যদি বলি যে ট্রান্সফর্ম ট্রান্সলেট, হ্যাঁ এটা পজিটিভ যদি বলি, কপি, এখানে যদি আমরা এটাতে শুধু মাইনাসটা কেটে দিই, তাহলে এটা নিচের দিকে আসবে, আবার উপরের দিকে যাবে। সবগুলো কিন্তু একসাথে আসছে আবার যাচ্ছে, আসছে আবার যাচ্ছে। কিন্তু এখানে আরেকটা বিষয় লক্ষ্য করুন, এই যে চাইল্ড নাম্বার, এই প্রত্যেকটা চাইল্ডকে যদি বলে দেই যে তোমার ডিলে থাকবে এতটুকু, তোমার ডিলে থাকবে এতটুকু, হ্যাঁ আমরা ডিলের যে বিষয়টা সেটা তো দেখেছিলাম, মানে একটু যে আইডিয়াটা নিয়েছিলাম, তাই না? এখন যদি বলি যে অ্যানিমেশন ডিলে, এই যে অ্যানিমেশন ডিলে, এই প্রপার্টিটা যদি আমরা এখানে উল্লেখ করি যে 0.1 সেকেন্ড, এটা কিন্তু লক্ষ্য করুন, এটা কিন্তু পরে শুরু হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা প্রপার্টি অল্টারনেট, এটা আমরা যুক্ত করতে পারি। এখানে এই যে ইনফিনিটের পরে অল্টারনেট, এটা যুক্ত করতে পারি, অল্টারনেট। ওকে, তাহলে সে কিন্তু আমরা যেরকমটা চাচ্ছি আস্তে আস্তে মানে ঢেউ খেলার মতো কিন্তু অ্যানিমেশনটা দিচ্ছে, তাই না? আচ্ছা, এখন এটাতে ডিলে দিয়ে রেখেছি, বাদ বাকি যে 4টা সেকশন একসাথে কিন্তু যাচ্ছে আসছে, তাই না? তো এটাকেও আমরা ডিলের মাধ্যমে, এটাকেও আমরা 0.1 সেকেন্ড দিয়েছি, এটাকে একটু বাড়িয়ে দিব, তারপরে এটাকে আরেকটু বাড়িয়ে দিব, তাহলেই তো হবে। এটাতে 0.1 সেকেন্ড দিলে 2 নাম্বার যেটা রয়েছে এটাতে যদি আমরা 0.3 সেকেন্ড দিই, লক্ষ্য করুন এটা যাচ্ছে প্রথমে, তারপরে আবার এটা যাচ্ছে। এখন যদি এটাকে আরেকটু ডিলে দিই, এটাতে আরেকটু ডিলে দিই, এইভাবে যদি ডিলে দিতে থাকি, তাহলে প্রত্যেকটা সেকশন কিন্তু একটার পরে একটা শুরু হবে। এই বিষয়টা একদমই সহজ না, আশা করবো আপনারা বুঝতে পারছেন, একদমই সহজ বিষয়। তারপরেও প্র্যাকটিস তো করতেই হবে, হ্যাঁ। প্রথমবার দেখলেন কিছুটা বুঝবেন, যখন নিজে থেকে করবেন তখন সবকিছুই বুঝবেন। আচ্ছা, এটাতে 5 সেকেন্ড দেই, হ্যাঁ লক্ষ্য করুন এটা 5 সেকেন্ড, তাহলে এটাতে আরো 2 সেকেন্ড বাড়িয়ে দিব। তাহলে এটা যদি 5 হয়, এখানে দিই 7, ওকে 7 যদি দেই, এখানে ডিলে দেই, আর একটু বাড়িয়ে দিই 9 দেই, তাই না? তাহলে 9, ওকে। তো আশা করব আপনারা এই পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। একদমই সুন্দরভাবে কিন্তু ইফেক্টটা দিচ্ছে। আমরা চাইলে ডিলেটা আরেকটু বাড়িয়ে দিতে পারি, হ্যাঁ, এভাবে কিন্তু দিতে পারবো, সমস্যা নেই। এই যে ডিজাইনটা, এই ডিজাইনের উপর বেচ করে, হ্যাঁ আরো কত ভিন্নভাবে কত রকমের ডিজাইন যে করা যাবে, তাই না? মানে জাস্ট একটা আইডিয়া নিলেন যেটা এইভাবে সুন্দরভাবে একটা ইফেক্ট দেওয়া যায়। তো এই আইডিয়ার উপর বেচ করে আপনারা ভিন্নভাবেও তো ডিজাইন করতে পারবেন, সমস্যা নেই। এখানে যদি আমরা বলি যে 20 পিক্সেল, হ্যাঁ তাহলে কিন্তু আরেকটু বেড়ে যাবে, বেড়ে যাবে বলতে আরেকটু বেশি উপরের দিকে উঠবে, নিচের দিকে নামবে 20 পিক্সেল। আমরা যদি এখানেও বলি যে 20 পিক্সেল, তাহলে লক্ষ্য করুন এটা সুন্দরভাবে আরেকটু ভালো মতো কিন্তু আসলে ঢেউ খেলছে, তাই না? এই বিষয়টা আশা করি এই 4 নাম্বার যে সেকশনটা, এটাও আপনারা খুব সুন্দরভাবে ভালো মতো বুঝতে পেরেছেন। এখন আমরা 5 নাম্বার যে সেকশনটা, এটার কাজ করবো। তার আগে এটাকে কমেন্ট করে রাখি, এটাকে সম্পূর্ণটাই কমেন্ট করে রাখি যাতে পরবর্তীতে ডিস্টার্ব না করে। ওকে, তারপর আমরা 5 নাম্বার যে সেকশনটা, এটাকেও কমেন্ট করে রাখি, 4 নাম্বারটা। এটাতে লক্ষ্য করুন এটাতে কি আছে, এটাতে একটা রিং লোডার, মানে আমরা একটা ক্লাস নেম নিয়েছি, লক্ষ্য করুন এটাতে একটা ক্লাস নেম নিয়েছি রিং লোডার। মানে এটার বিফোরের কাজ দিয়েও কিন্তু, মানে শুরু এলিমেন্টের কাজের মাধ্যমেও কিন্তু আমরা এটাতে একটা লোডার সেকশন বানাবো। কিভাবে? আসলে একটা সেকশন থাকবে, সে লোডার হিসাবে একটা শেপ দিব, তার মধ্যে আবার বৃত্তের আরো একটা শেপ দিব, হ্যাঁ। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। এখানে রিং লোডার নামে একটা সেকশন তো থাকবেই, ওকে। আমার মাউসটা লক্ষ্য করুন, একটা সেকশন থাকবে, তার মধ্যে বিফোর দিয়ে আরো একটা সেকশন দিব, এটাও নাড়াচাড়া হবে, মানে এটাও অ্যানিমেশন হবে, এটাও অ্যানিমেশন হবে, দুটোটাই। ওকে, তাহলে এই সেকশনটাকে আমরা কিভাবে ডিজাইন করতে পারি? কমেন্ট তো করলাম, এখন আরেকটা কমেন্ট করতে পারি, এটা হচ্ছে 5, তাই না? ওকে, আশা করি কোডগুলো আপনারা বুঝতে পারছেন। খুব মজা নিয়ে দেখতে হবে, খুবই মানে আগ্রহ থেকে দেখতে হবে, হ্যাঁ। ভালো লাগছে না ওইভাবে দেখলে কিন্তু আসলে মাথায় যাবে না, একদম মনোযোগ সহকারে আন্তরিকতার সাথে দেখতে হবে। যাই হোক, তাহলে এই যে সেকশনটা, এটার ক্লাস নেম কি ছিল? রিং লোডার। ওকে, এই সেকশনের ক্লাস নেমকে কপি করে এখানে পেস্ট। এই রিং লোডারের পজিশন থাকবে, যেহেতু বিফোরের কাজ করবো, শুরুর কাজ করবো, তাহলে পজিশন অবশ্যই রিলেটিভ, উইড দিতে পারি, হাইট দিতে পারি, তাই না? তাহলে হাইট কত বলতে পারি? 100 পিক্সেল। ওকে, উইড কত বলবো? 100 পিক্সেল। ওকে, যেটাই বললাম। বর্ডার দিই 10 পিক্সেল, বর্ডার 10 পিক্সেল সলিড। ওকে, 10 পিক্সেল সলিড, কালারটা যে কোনো একটা কালার দিই, হোয়াইট দিই, যেহেতু ব্ল্যাকের দিকে ব্যাকগ্রাউন্ড, হোয়াইট কালার। ওকে, এখন আমরা চাইলে এটা বর্ডার রেডিয়াস বলি, বর্ডার রেডিয়াস কত বলতে পারি? 10 পিক্সেল। হ্যাঁ, বর্ডার রেডিয়াস মনে হয় বেশি কম, এটাতে আমরা 30 পিক্সেল দিতে পারি, 30 পিক্সেল। ওকে, এই ডিজাইনটা চলে আসে, তাই না? এখন আমরা এটার বর্ডার রেডিয়াসটা চাইলে বাড়িয়েও দিতে পারি, টপ থেকে একটা দিই, মানে বর্ডারটা টপ থেকে দিই, এভাবেও বলতে পারি যে বর্ডার টপ, এভাবে বলতে পারি যে বর্ডার টপ, মানে বোঝানোর জন্য বলছি আর কি, বর্ডার টপ এভাবে বলতে পারি। কত পিক্সেল চাই? বর্ডার টপে থাকুক 10 পিক্সেল, 10 পিক্সেল সলিড, একটা কালার থাকুক রেড, যেমন রেড। ওকে, একটা কালার এখানে যুক্ত করলাম। আচ্ছা, এই রেড কালারটা মনে হয় সুন্দর লাগছে না?
একটু সুন্দর যেন লাগে এই কালারটা। আচ্ছা, এটা তো বুঝলেন। এখন আমরা যদি এটাকে যদি আমরা অ্যানিমেশন দিতে চাই, এটাকে দেওয়া সম্ভব নয়? একদম ইজি, তাই না? একদমই ইজি ভাবে কিন্তু এটাতে আমরা অ্যানিমেশন দিতে পারবো। কিন্তু আমরা চাই এটার মধ্যে আরো একটা সেকশন থাকবে। হ্যাঁ, এই সেকশনটাকে আমরা অ্যানিমেশন করাবো, মানে দুইটাকে একসাথে। তাহলে একদমই সহজ। লক্ষ্য করুন, এখানে যদি আমরা একটা সেকশন যদি ক্রিয়েট করতে পারি, তাহলে এটার মধ্যে বিফোর দিয়ে আমরা আরো একটা সেকশন ক্রিয়েট করতে পারি না? অবশ্যই পারি। কিভাবে? আমরা রিং লোডার এই সেকশনকে ধরে আমরা শুরু দিয়ে ধরবো। তাহলে বিফোর, হ্যাঁ, বিফোর দিয়ে ধরলাম। দেখতে থাকুন, কন্টেন্ট থাকবে কি? বিফোর দিয়ে ধরলে আমরা অবশ্যই আমাদেরকে কন্টেন্ট বলতে হবে। প্রথমত ফাঁকা কন্টেন্ট, কিছুই থাকবে না। পজিশন কি? অবশ্যই অ্যাবসোলুট। ওকে, পজিশনও বলে দিলাম। এখন কি বলতে হবে? হাইট বলতে হবে। আমরা চাইলে এটার চেয়ে হাইট বাড়িয়েও দিতে পারি, মানে এই যে প্যারেন্ট সেকশনের চাইতেও বিফোরের হাইট উইথ বাড়িয়েও দিতে পারি, কিন্তু আমি চাই যে ছোট আকারেই থাকুক। হ্যাঁ, তাহলে 60 পিক্সেল বলি, 60 পিক্সেল হাইট বললাম। উইথ বলতে পারি উইথ 60 পিক্সেল। হ্যাঁ, হাইট উইথ বলে দিলাম। বর্ডার টপ, টপ থেকে একটা বর্ডার দিই। বর্ডার টপ, এই যে এই বিষয়টাই এখানে উপরে আছে। আমরা এটা কয় নাম্বার সেকশন? ক্লাস 2 নাকি 3? এখানে এই যে সেকশনটা বর্ডার টপ, হ্যাঁ, বর্ডার রাইট বটম, এই বিষয়টাই কপি এখানে আমরা এখানে যুক্ত করব, যে বর্ডারটা এখন দিতে চাচ্ছি আর কি, এখানে পেস্ট। লক্ষ্য করুন, আমরা আগে পূর্বের যে সেকশনটা দেখেছিলাম এখানে কিন্তু সেম বিষয়টাই, কিন্তু এখন আমরা বর্ডার রেডিয়াস বলি। বর্ডার রেডিয়াস বৃত্তের একটা শেপ দিব, হ্যাঁ, 50%। ওকে, এটার বর্ডার রেডিয়াসটাও কিন্তু চলে আসছে। এখন আমরা এটাকে মাঝখানে অ্যালাইন করতে চাই। হ্যাঁ, একদম এটার সেন্টারে থাকবে সবসময়। তাহলে সেন্টারে থাকার জন্য টপ থেকে কত বলতে পারি? 50%। তারপর লেফট থেকে 50%। তারপর ট্রান্সলেট বলতে পারি, ট্রান্সলেট, হ্যাঁ, এক্স অক্ষ বরাবর -50% হয়ে যাও, কমা দিয়ে বলতে হবে ওয়াই অক্ষ বরাবর -50% হয়ে যাও। ওকে, এটা আমরা এখন সেন্টারে আনতে পেরেছি। আচ্ছা, এখন আমাদেরকে অ্যানিমেশনের বিষয়টা এখন আমাদেরকে বলে দিতে হবে। তাহলে দুইটার জন্য একই ক্লাস নেম নিয়ে, মানে একই অ্যানিমেশন আইডেন্টিফায়ার, যে বিষয়টা মানে অ্যানিমেশনের যে নামটা একই নিব। তাহলে এখানে দিতে পারি, শুধু আমরা ডিউরেশন এগুলো একটু চেঞ্জ করে দিব, একটু ভিন্ন করে দিব, এটাই। তাহলে লক্ষ্য করুন, প্যারেন্ট যে মানে এই যে সেকশনটা, প্যারেন্ট যে মানে রিং লোডার যে সেকশনটা, এখানে আমরা অ্যানিমেশনটা দিই। অ্যানিমেশন নামটা কি দিতে পারি? এটা স্পিন হবে। ওকে, স্পিন দেই, ঘুরবে। ওকে, এখানে স্পিন দিলাম। আচ্ছা, তারপর 1 সেকেন্ড, এটাতে আমরা ডিউরেশনটা দিয়ে দিলাম। তারপর কিভাবে থাকবে? লিনিয়ার। ওকে, লিনিয়ার থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে রিং লোডার যে, এটাকে আমরা রিভার্স ভাবে কিন্তু আসলে ঘোরাতে চাই। তাহলে রিভার্স, হ্যাঁ, আশা করি রিভার্স, ইনফিনিট এই বিষয়গুলো আপনারা বুঝবেন। ইনফিনিট মানে এগুলো তো আমরা করেই আসি, তাই না? পূর্বের ভিডিওগুলো থেকে করেই আসি। আচ্ছা, তাহলে রিভার্স আকারে ঘুরবে, ইনফিনিট হবে। কে? রিং লোডার, এই যে হোয়াইট কালার যে অংশটা, মানে প্যারেন্ট যেটা, এইভাবে কল্পনা করুন। আচ্ছা, এখন আমরা এইটাকে কপি করি, এই ক্লাস নেমটাই থাকবে, এখানে আমরা অ্যানিমেশন দিব। অ্যানিমেশনের বিষয়টা এখানে উল্লেখ করছি, এখানে একটু ভিন্নভাবে দিব। এটাতে আমরা কি বলবো? অ্যানিমেশন হবা, এটা 1 সেকেন্ড। উপরেরটা কি ছিল? উপরেরটাকে আমরা 2 সেকেন্ড করতে পারি। এটাতে আমরা যে প্যারেন্ট তাকে আমরা 2 সেকেন্ড করি, এটাকে আমরা 1 সেকেন্ড করি, তাহলেই হবে। ডিউরেশনের যে বিষয়টা, এটা লিনিয়ার থাকবে, রিভার্স হবে ইনফিনিট। ওকে, এটাও চাইলে আমরা রিভার্স যে বিষয়টা এটাকে আমরা নাও দিতে পারি, সমস্যা ছিল না। আচ্ছা, কি ফ্রেমের মধ্যে কাজ করি, তাহলে বাদবাকি বিষয়টা বোঝা যাবে। আমরা কি করেছি আবার বলি, লক্ষ্য করুন, আমরা এখানে অ্যানিমেশনের যে বিষয়টা যা দিয়েছি এখানে তাই দিয়েছি, জাস্ট যেই ডিউরেশনটা এখানে 1 সেকেন্ড সেখানে 2 সেকেন্ড, এই বিষয়টা। আচ্ছা, তাহলে কি ফ্রেমের মধ্যে আমরা কি বলবো? আইডেন্টিফায়ারটা আমাদেরকে উল্লেখ করতে হবে। আইডেন্টিফায়ারটা হচ্ছে স্পিন, তাই না? তাহলে স্পিন। ওকে, এখন আমরা কি চাই? এই স্পিনটা কিভাবে কি হবে? 0% এর ক্ষেত্রে, মানে ফ্রম এর ক্ষেত্রে ট্রান্সফর্ম রোটেট হবে 0 ডিগ্রি। 100% যখন হবে তখন ট্রান্সফর্ম রোটেট হবে 360 ডিগ্রি। একদম ইজি, একদম ইজি। 0% যখন হবে তখন ট্রান্সফর্ম রোটেট হবে, হ্যাঁ, রোটেট হবে 0 ডিগ্রি। এই বিষয়টা যখন 100% হবে, লক্ষ্য করুন, বাম পাশে কিন্তু এটা অ্যানিমেশন হতে চাচ্ছে, হ্যাঁ, এই বিষয়টাই, এটাও অ্যানিমেশন হবে, কোনো সমস্যা নেই। আমরা এখানে কি বলবো? যে যখন 100% হবে তখন এখানে ট্রান্সফর্ম রোটেট হবে কত? 360 ডিগ্রি। লক্ষ্য করুন কি হচ্ছে, লক্ষ্য করুন বিষয়টা কি ঘটছে। এই বিষয়টাকে আমরা চাইলে রিভার্সের পরিবর্তে যেই এটা তো রিভার্স হচ্ছে, তাই না? এটাকে আমরা এই দিকে ঘোরাতে পারি চাই। তাহলে এটাকে আমরা রিভার্সটা, হ্যাঁ, কেটে দিই, তাহলেই হবে। রিভার্স এটাতে আমরা চাই না। লক্ষ্য করুন, এটা কিন্তু সুন্দরভাবে এই দিকে রোটেট হচ্ছে, মানে প্যারেন্ট। আর যে চাইল্ডের যে বিষয়টা সে কিন্তু মানে প্যারেন্ট অনুযায়ী, মানে প্যারেন্টের এই স্থান ধরেই কিন্তু, মানে তার এটা বলতে পারেন যে আঁচল, হ্যাঁ, আঁচল ধরেই কিন্তু সে কিন্তু ঘুরছে, এই বিষয়টাই। মানে তাকে আমরা এখানে টপ থেকে কত, লেফট থেকে কত কিভাবে বলে দিয়েছি, ওইভাবেই সে আছে। প্যারেন্ট তো ঘুরছেই, হ্যাঁ, চাইল্ড কিন্তু
এই আঁচল ধরে ধরেই কিন্তু ঘুরছে। ওকে, তো আশা করি এই বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন। একদমই ইজি বিষয় ছিল, তারপরেও আমার কথা যেহেতু লং ভিডিও, হ্যাঁ, কথায় একটু মিস্টেক বা কথায় যদি একটু প্রোনাউন্সিয়েশন বলেন, হ্যাঁ, যদি একটু এরকম এদিক সেদিক হয় আর কি, তাহলে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এখন আশা করবো এই বিষয়টা বুঝতে পেরেছেন। ক্লাস 5 মানে প্রজেক্ট 5, এটাকে কমেন্ট করে দিচ্ছি। একদমই সহজ বিষয় ছিল। আশা করবো যে কোড দেখেও আপনারা যতটুকু বুঝতে পেরেছেন, হ্যাঁ, তার চেয়ে বরং আপনারা এই কোডগুলো নিয়ে প্র্যাকটিস যখন করবেন তখন 100% আপনারা অবশ্যই বুঝতে পারবেন। ওকে, এটাকেও কমেন্ট করে রাখি। ক্লাস 5 এর বিষয়টা আমাদের এখানে শেষ। ওকে, আচ্ছা, আমরা এই ডিজাইনটা কিভাবে করছি? এখানে প্যারেন্ট একটা সেকশন হচ্ছে কন্টেইনার, হ্যাঁ, এটাকে কমেন্ট আউট করে রাখি। আমার মাউসের দিকে একটু লক্ষ্য করুন। এই পুরাটাই হচ্ছে কন্টেইনার, মানে তাকে একটা শেপ দিব, বৃত্তের শেপ দিব, হ্যাঁ। তারপর বিফোর দিয়ে আমরা আরো একটা শেপ দিব। ওকে, মানে বিফোর দিয়ে মানে প্যারেন্টকে তো একটা শেপ দিবই, বিফোর দিয়ে মাঝখানে আরো একটা শেপ কিন্তু ভেতরে মানে ইনসাইডে দিব। ওকে, তার মধ্যে এই যে স্প্যানটা আছে না, এই স্প্যানকে কি করব, এই যে দুইটা সেকশন মানে বিফোর একটা সেকশন ধরলাম, হ্যাঁ, তারপর প্যারেন্ট একটা সেকশন, কন্টেইনার একটা সেকশন ধরলাম, তাই না? মাঝখানে যে স্পেসটা থাকবে, এই স্পেসের মধ্যে এই স্প্যানকে সুন্দরভাবে চাঁদের মতো, হ্যাঁ, এইভাবে ঘোরাবো বা এইভাবে ঘোরাবো, রিভার্স হোক বা এইভাবে হোক, যেভাবেই হোক ঘোরাবো। এই বিষয়টা আশা করি কথাটা বুঝতে পেরেছেন কিনা জানি না, এখন কোড দেখলে বাদ বাকিটা বুঝতে পারবেন। আমরা কন্টেইনার নিয়েছি, তাই না? তাহলে এখানে কমেন্ট করি, এটা কয় নাম্বার? 606। ওকে, তারপর এখন আমরা এখানে কি বলবো? ডট কন্টেইনার। কন্টেইনার নিলাম নাকি, কন নেই আগে, কন্টেইনার। ক্লাস নেম ঠিকঠাক আছে কিনা জানি না, ক্লাস নেম কপি। হ্যাঁ, ক্লাস নেম ঠিক না থাকলে তো কাজই করবে না। আচ্ছা, তারপর ক্লাস নেমটাকে আমরা পেস্ট করে পজিশন অবশ্যই রিলেটিভ, হ্যাঁ, কেন? এটাতে আমরা বিফোর এর কাজ করব, তাহলে পজিশন অবশ্যই রিলেটিভ। হাইট বলবো, হাইট 300 পিক্সেল, উইথ থাকো 300 পিক্সেল। তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা দিলে বোঝা যাবে, তাই না? তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিব? না, ব্যাকগ্রাউন্ড কালারটা আপাতত দিব না, বর্ডার দিই। বর্ডার কত পিক্সেল দিতে পারি? 5 পিক্সেল। সলিড যে কোনো একটা কালার এখানে যুক্ত করি, কালার কোডটা হোয়াইটের দিকে রাখি। হ্যাঁ, থাকুক, আপাতত থাকুক, সমস্যা নেই। তারপর এটার মধ্যে যেহেতু আমরা বিফোর এর কাজ করব, এটার কিন্তু ডিসপ্লে ফিক্স বক্সটা আমরা উল্লেখ করতে পারি, সমস্যা নেই। বর্ডার রেডিয়াসটা বলি, বর্ডার রেডিয়াস 50%। ওকে, বক্স শ্যাডোর যে বিষয়টা আমরা চাইলে এখন বক্স শ্যাডোর বিষয়টা দেখব। বক্স শ্যাডো ইনসেট মানে প্যাডিং এর মতো আসলে বোঝা যাবে, হ্যাঁ, ইনসেট ব্যবহার করব, তাহলে বক্স শ্যাডো ইনসেট। হ্যাঁ, এখন আমরা ইনসেটটা বলে দিব -10 পিক্সেল, এটা হচ্ছে রাইটের দিকে। আবার বলবো 1 পিক্সেল, -1 পিক্সেলই বলি, -1 পিক্সেল। ব্লার যে ইফেক্টটা সেটা দিব 10 পিক্সেল, বলি 10 পিক্সেল। ওকে, এটা বললাম। কালার কোডটা দিয়ে দিই, যে কোনো একটা কালার কোড এখানে উল্লেখ করি, পরবর্তীতে ঘুরিয়ে ফিরিয়ে দিলেই হবে, সমস্যা নেই। তারপর এখানে কমা দিয়ে আরো একটা ইনসেট লিখবো, এটাকেই কপি করি, এটাকেই কপি হোক। হ্যাঁ, জাস্ট আমরা পার্সেন্টেজ এগুলো কিন্তু একটু পরিবর্তন করে দিই, তাহলে এখানে যেটা দিলাম কমাটা আর থাকবে না। হ্যাঁ, তারপর এখানে ইনসেটটা তো দিলাম, তাই না? ইনসেটটা এখন যদি ঘুরিয়ে দিই, এটা যদি যেহেতু মাইনাস দিয়েছি, এটা এখন একটু প্লাস দিই, তাহলেই হবে প্লাস। পার্সেন্টেজ কি কমিয়ে দিব বাড়িয়ে দিব? এখানে 1 পিক্সেলের স্থলে 10 পিক্সেল রাখলাম। আচ্ছা, এই শেপটাই দিলাম, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। যেমন একটু ব্ল্যাকের দিকে যদি, ডার্কের দিকে যদি রাখতে চাই, হ্যাঁ, থাকুক। এই যে কালার যে বিষয়টা, এগুলো করতে গেলে আমার সময় বেশি লাগবে, আমি চাই না এগুলোতে এখন সময় ব্যয় করা। হ্যাঁ, আপনারা এগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন। ওকে, এখন আমরা বক্স শ্যাডোর কাজও করলাম। এখন বিফোর দিয়ে আরো একটা কন্টেইনার মাঝখানে অ্যালাইন করতে চাই, তাহলে কন্টেইনার তাকে বিফোর দিয়ে ধরবো, ডট কন্টেইনার তোমাকে। হ্যাঁ, আমরা বিফোর দিয়ে এটাকে ধরলাম। কন্টেন্ট কি থাকবে? অবশ্যই কন্টেন্টের মধ্যে আপাতত কিছু দিচ্ছি না, হ্যাঁ, ফাঁকাই থাকুক। পজিশন অবশ্যই রিলেটিভ অ্যাবসলিউট, যেহেতু এটা, হ্যাঁ, এটা তো রিলেটিভ রাখা যাবে না, যেহেতু রিলেটিভ সে কন্টেইনার, তাহলে বিফোর কি থাকবে? অ্যাবসলিউট। ওকে, এখন আমরা এটার হাইট বলি, হাইটটা আমি এখন কমিয়ে দিব। এটাতে কত হয়েছে? 300, তাহলে এটাতে হাইট 200। ওকে, 200 পিক্সেল। উইথ দিব 200 পিক্সেল। হাইট উইথ বলে দিয়েছি। এখন যদি ব্যাকগ্রাউন্ড কালারটা দেই, ব্যাকগ্রাউন্ড কালার বিজি কালার বলি, বিজি কালার যে কোনো একটা কালার এখানে অ্যাকোয়া, এটাই দিই, হ্যাঁ, বোঝা যেন যায়। আচ্ছা, এটাকে আমরা সেন্টারে আনতে চাই, তাই না? বর্ডার রেডিয়াসটা আগে বলে দিই। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস কত? 50%। হ্যাঁ, এটাও বৃত্তের শেপ থাকবে। তাহলে এটাকে এখন যদি মাঝখানে আনতে চাই, তাহলে কি বলতে হবে? এই যে কন্টেইনার, তাকে আমাদের ফ্লিক্স বক্সের মাধ্যমে, এটা তো প্যারেন্ট, তাই না? প্যারেন্টকে ধরে কি বলতে হবে? ফ্লিক্স। তারপর অ্যালাইন আইটেম, ওয়াই অক্ষ বরাবর সেন্টারে চলে আসো, এক্স অক্ষ বরাবর জাস্টিফাই কন্টেন্ট, সেন্টারে চলে আসো। তাহলে এটা সেন্টারে চলে আসলো, তাই না? এটার যে কালারটা একটু চাইলে চেঞ্জ করে দিতে পারি, যাতে একটু ভালো লাগে আর কি দেখতে। এখন তো ভালো লাগছে না, কেমন যেন লাগছে, তাই না? কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি আর কি, যাতে সুন্দর লাগে, এই তো। এটার যে অপাসিটি একটু বাড়িয়ে দিই, হ্যাঁ,
আরেকটু বাড়িয়েই দিই সলিড কালার। ওকে, মনে হয় বোঝাই যাচ্ছে না, আর একটু কোন দিকে যে রাখবো, থাকুক, এভাবে দিই, বোঝাই যাচ্ছে না, একটু হোয়াইটের দিকেই থাক, বেশি কেন। আচ্ছা, যাই হোক, কালার নিয়ে আসলে এগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিতে গেলে সময়ের অনেক, এখানে রাখি, এখানে রাখি, আচ্ছা থাকুক। হ্যাঁ, বোঝাই যাচ্ছে যে এখানে একটা বিফোর দিয়ে আমরা একটা এলিমেন্ট এখানে যুক্ত করেছি, তাই না? এখন আমাদের স্প্যানের কাজ, একটা স্প্যান নিয়েছি, সেই স্প্যানকে আমরা এখানে, এই যে এখানে অ্যালাইন করব। ওকে, মানে এই যে এখানে অ্যালাইন করব, তাহলে স্প্যানকে ধরতে হবে। স্প্যান, স্প্যানকে ধরে আমরা কি বলবো, এটার হাইট দিব, উইডথ দিব। এখন স্প্যানের হাইটটা কত বলতে পারি, স্প্যানের হাইটটা আমরা বলতে পারি 200 পিক্সেলই থাকবে, হাইট 200 পিক্সেল। আমরা স্প্যানের যে হাইটটা 200 পিক্সেল কেন দিলাম, যে আমরা স্প্যানের বিষয়টাকে বিফোরের মতোই ডিজাইন করব, কিন্তু স্প্যানের ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে না, এই বিষয়টা। আচ্ছা লক্ষ্য করুন, স্প্যানের হাইট দিলাম, উইডথটাও বললাম 200 পিক্সেল। মানে এখানে যদি অ্যালাইন করতে চাই তাহলে এটার মতোই কিন্তু শেপ দিতে হবে, তাই না? বিফোরের মতো শেপ দিতে হবে। তাহলে উইডথ বলে দিলাম 200 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিলেই বিষয়টা বুঝতে পারবেন। ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা কালার নেই, এখানে মনে করুন হোয়াইট। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু নিলাম। আচ্ছা ভালো, এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারের সাথে আমরা পজিশন যদি বলে দেই, পজিশন অ্যাবসলিউট। লক্ষ্য করুন, পজিশনটা অ্যাবসলিউটের মাধ্যমে সে কিন্তু উপরের দিকে, টপের দিকে চলে আসে, তাই না? আচ্ছা, এখন আমরা এটার অ্যানিমেশনটা বলতে পারি। অ্যানিমেশনটা কিভাবে বলবো, কিভাবে বলি অ্যানিমেশন, অ্যানিমেশন, এটার নামটা কি দিতে পারি, রোটেট। সে রোটেট হবে, তাই না? রোটেট, এভাবে দিলাম। আচ্ছা, রোটেট হচ্ছে, আর তারপর কত সেকেন্ডের মধ্যে, 5 সেকেন্ড দিই, একটু ডিউরেশনটা বেশি রাখি, লিনিয়ার। হ্যাঁ, তারপর কত সময়, হ্যাঁ এটা লুপটা ইনফিনিট। ওকে, এই বিষয়টাকে এখন আমরা কি ফ্রেমের মধ্যে যদি লিখি, কি ফ্রেম রোটেট, তাই না? এই আইডেন্টিফায়ারটা এখানে লিখবো, তারপর কি ফ্রেমের মধ্যে কি বলবো, 100%, মানে 0%-এর স্থলে তো 0%, 0% যখন হবে সবকিছু এখানে পার্সেন্ট দিতে হবে, তাই না? 0% যখন থাকবে তখন আমরা চাই ট্রান্সফর্ম রোটেট 0 ডিগ্রি, ট্রান্সফর্ম রোটেট, হ্যাঁ 0 ডিগ্রি। ওকে, কিন্তু 100% যখন থাকবে, লক্ষ্য করুন এটাকে এখানে পেস্ট, যখন 100% হবে ট্রান্সফর্ম রোটেট 360 ডিগ্রি। ওকে, এই বিষয়টাই এখন কিন্তু রোটেট হচ্ছে, তাই না? একদমই সহজ। এখন স্প্যানের মাথায় যদি আমরা একটা বৃত্তের শেপ দিতে চাই, আশা করি আপনারা কথাটা বুঝতে পারবেন। যদি আমরা স্প্যানকে ধরে আবার বলি, বিফোর দিয়ে ধরে যদি বলি যে তোমার পজিশন থাকবে অ্যাবসোলুট, তোমার হাইট থাকবে এত, উইথ থাকবে এত, তুমি এখানে অ্যালাইন হবা, মানে এইভাবে সেও ঘুরবে। আচ্ছা, কোড আসলে বলার চাইতে লিখলে আপনারা বেশি ভালো বুঝতে পারবেন। স্প্যান, ওকে, এটাকে এখন বিফোর দিয়ে ধরি, বিফোর, তারপর বলতে পারি কন্টেন্ট। কন্টেন্ট কি থাকবে, কিছুই থাকবে না আপাতত। পজিশন বলি, পজিশন অ্যাবসোলুট। ওকে, পজিশনও বলে দিলাম, হাইট বলতে হবে, হাইট 30 পিক্সেল, উইথ হাও 30 পিক্সেল, হাইট উইথ বলে দিলাম। এখন বর্ডার রেডিয়াস বলবো, ব্যাকগ্রাউন্ড কালারটা আগে দেই, ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার উল্লেখ করি, লিনিয়ার গ্রেডিয়েন্ট। একটা কালার নেই একরকম, আরেকটা কালার 45 ডিগ্রি থেকে একটা কালার নেই একরকম, 45 ডিগ্রি একটা কালার হও, যে কোনো একটা কালার এখানে নেই, এটা নিয়ে এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিই, এইভাবে থাকবে একটা কালার। একটা কালার দেওয়ার পরে কমা দিতে হবে, তারপরে আরো একটা কালার এখানে যুক্ত করব, এটাই নিয়ে এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিব, এইভাবে, এইভাবে থাকুক। রেড যে কালারটা, এই কালারটাকে এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিই। হ্যাঁ ওকে, এখানে একটা কি বাকি পড়েছে, আশা করি এই বিষয়টাই, এই বিষয়টাই আমরা ব্রেকেটটা কিন্তু এখানে যুক্ত করতে হবে আমাদের। ব্রেকেটটা কিন্তু আমরা দিইনি, তাই না? তাহলে ব্রেকেটটা এখানে আমরা যুক্ত করতে পারি। আচ্ছা, লক্ষ্য করুন, এই যে লিনিয়ার গ্রেডিয়েন্টের যে কালারটা আসলে ভালো লাগছে না, চাইলে একটু কম বেশ করে বাড়িয়ে কমিয়ে দিতে পারি। আচ্ছা, আশা করি বুঝতেই পারছেন। এটাকে এখন বর্ডার রেডিয়াসের মাধ্যমে বৃত্তের শেপ দেব, তাহলে বর্ডার রেডিয়াস 50%, তাহলে বৃত্তের যে শেপটা সেটা হলো, তাই না? এখন লক্ষ্য করুন যে এটাকে আমরা যদি বর্ডার রেডিয়াস বলে দিলাম, বক্স শ্যাডো বলে দিই, হ্যাঁ এখানে কিন্তু বক্স শ্যাডো কিন্তু আমরা বলতে পারি। এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা কাকে, স্প্যানের ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা না দিই, লক্ষ্য করুন স্প্যানের ব্যাকগ্রাউন্ড কালারটা যদি না দিই, এখন কি হচ্ছে, সুন্দরভাবে চাঁদের মতো এটা কিন্তু ঘুরছে, তাই না? মনে হচ্ছে এই পৃথিবী, এ হচ্ছে চাঁদ। আশা করি এই যে বিষয়টা আমি প্রথমে একটা ভিডিও দেখিয়েছিলাম, এটা জিফ যে ইমেজ, এখানে সূর্য এইভাবে কিন্তু প্রত্যেক, মানে আমাদের যে সৌরমণ্ডল, হ্যাঁ গ্যালাক্সি, তো আমাদের কিন্তু সৌরজগৎটাকে কিন্তু আমরা সিএসএস এর মাধ্যমে ডিজাইন করতে পারি। এই বিষয়টাই কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম। তো এই বিষয়টা যদি আপনারা বুঝেন, তাহলে আশা করব সৌরজগতের যতগুলো গ্রহ, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, তো আপনারা কিন্তু এই মানে সৌরজগৎটাকেও কিন্তু সূর্য মনে করেন, এটাই সূর্য, সূর্যকে প্রদক্ষিণ করছে বুধ,
তারপরে বুধটা হচ্ছে সবচেয়ে ছোট, তারপরে হচ্ছে শুক্র, তাই না? শুক্র হচ্ছে বুধের চেয়ে একটু বড়, তারপরে হচ্ছে আমাদের পৃথিবী, পৃথিবীর চেয়ে একটু ছোট হচ্ছে আবার মঙ্গল, এভাবে সবচেয়ে গ্রহরাজ যেটা, তারপরে বৃহস্পতি। তবে মঙ্গলের পরে আরো একটা সার্কেল নিতে হবে, সেটার মধ্যে কিন্তু অনেকগুলো আইটেম থাকবে, সেটা হচ্ছে নিহারিকা, উল্কা, যতগুলো মানে গ্রহের যেই ভাঙা অংশগুলো, টুকরোগুলো, হ্যাঁ, এগুলো সবকিছুই কিন্তু মানে মঙ্গল এবং বৃহস্পতির মাঝে কিন্তু থাকে, তাই না? আচ্ছা, ওগুলো ভিন্ন টপিক, এগুলো নিয়ে এখন কথা বলার সময় নেই এখন। আশা করি এই টপিকটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখানে কি করেছি আরেকবার যদি আমি একটু এক্সপ্লেন করি। এখানে আমরা একটা কন্টেইনার নিলাম, এই যে মানে সাদা অংশ যেটা, এটা হচ্ছে একটা কন্টেইনার। ওকে, এই কন্টেইনারের মধ্যে আমরা মানে উইড বলে দিয়েছি, হাইট বলে দিয়েছি, সবকিছু বলে দিয়ে এটাকে আমরা একটা শেপ দিয়েছি। তারপর বিফোর দিয়ে ধরে আবার এখানে আরো একটা শেপ দিয়েছি, মানে এই কন্টেইনারের এখানে কন্টেইনার, এটা হচ্ছে বিফোর দিয়ে ধরেছি। ওকে, এতটুকু বুঝতে পারবো। এখন স্প্যান নিয়ে আরো একটা ট্যাগ নিয়েছি, স্প্যানের হাইটটাও কিন্তু আমরা 200 পিক্সেল সবকিছু বলে দিয়ে স্প্যানকে আবার বিফোর দিয়ে ধরেছি, মানে এটাকেও বিফোর দিয়ে ধরে এই শেপটা দিয়েছি, আবার স্প্যানকে বিফোর দিয়ে ধরে এই শেপটা দিয়েছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে কি ফ্রেমের মধ্যে আমরা জাস্ট এই যে রোটেশনটা, হ্যাঁ, অ্যানিমেশনের যে বিষয়টা, এটা বলে দিয়েছি। তো এই বিষয়টাই আশা করি আপনারা এই কোডটাও আশা করব যে বুঝতে পেরেছেন খুব ভালো মতো। আচ্ছা, এই ক্লাসটা আমাদের গেল, এই পুরাটাকে এখন কমেন্ট করে রাখি। এখন আমাদের ক্লাস 7, পর্ব 7, তাহলে এটাকেও কমেন্ট করে রাখি। আচ্ছা, ক্লাস 7টা হচ্ছে অ্যানিমেশন, বর্ডার অ্যানিমেশন। অনেক ভিডিওতে দেখবেন বর্ডার অ্যানিমেশন যুক্ত করা থাকে। হ্যাঁ, এই বর্ডার অ্যানিমেশনটা আমরা কিভাবে দিতে পারি, একদমই সহজ। আজকের ভিডিওর পরে কতভাবে যে বর্ডার অ্যানিমেশন দিতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে এখন আমরা এখানে কি নিয়েছি, একটা বক্স নিয়েছি, তার মধ্যে একটা টেক্সট আছে। হ্যাঁ, এই টেক্সটটা হচ্ছে বর্ডার অ্যানিমেশনের জন্য। আচ্ছা, এখন আমরা এখানে কি নিয়েছি, একটা কন্টেইনার নিয়েছি ডিপ সেকশন, যার ক্লাস নেম হচ্ছে বক্স, আর h1 একটা ট্যাগ নিয়েছি। আচ্ছা, তাহলে এখানে আমরা কমেন্ট করতে পারি প্রথমে ক্লাস কত, এটা পর্ব কত, 7, তাই না? আচ্ছা, এটাও গেল। এখন আমরা এই বক্সকে ডিজাইন করব, প্রথমে এই বক্সের ডিজাইন করব। এখানে আমরা বর্ডার অ্যানিমেশন দিব, মানে বর্ডারের মধ্যে অ্যানিমেশন হবে। ওকে, তো আশা করি এই ক্লাসটা মানে ক্লাস 6 যদি আপনারা বুঝতে পারেন, এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন, একদম ইজি, একদমই ইজি। তাহলে আমরা ডট বক্স কি লিখতে পারি, পজিশন থাকবা অবশ্যই রিলেটিভ, যেহেতু প্যারেন্ট আমরা শুরু দিয়েও ধরবো। উইড দেই, হাইট দেই, উইড বলবো একটু বেশি দিই, 350 পিক্সেল, হাইট বলি 400 পিক্সেল বলি, হাইট উইড বলে দিলাম, তাই না? আচ্ছা, এখন এই কন্টেইনার যেটা, এটাকে মাঝখানে অ্যালাইন করার জন্য ডিসপ্লে ফিক্স আমরা তো উল্লেখ করবোই, সমস্যা নেই। তার আগে এখানে ব্যাকগ্রাউন্ড একটা কালার যুক্ত করি, ডিজি কালার। হ্যাঁ, ডিজি কালার আমরা যুক্ত করতে পারি। এখানে হোয়াইট আসলো, সমস্যা নেই, ব্ল্যাকের দিকে রাখবো। একটু ঘুরিয়ে দিলাম, এটার অপাসিটি একটু কমিয়ে দিলাম। জি, বোঝা যাচ্ছে, তাই না? এখন এই টেক্সটটাকে আমরা মাঝখানে অ্যালাইন করতে চাই, তাহলে ডিসপ্লে কি থাকবে, ফ্লিক্স। ওকে, অ্যালাইন আইটেম, সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার। ওকে, এটা মাঝখানে চলে আসছে, তাই না? এখন কালারটা, হ্যাঁ, এটার কালারটাও কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারি। যেমন h1, এটার কালার থাকবে তো লাইটের দিকে রাখি, হোয়াইট রেড। ওকে, কালারটাও চলে আসে। আচ্ছা, এখন আমরা এই যে বিফোরের কাছে বক্সের মধ্যে আমরা বিফোর দিয়ে এই বক্সকে ধরব, তাহলে ডট বক্স, এটাতে আমরা শুরুর কাজ যেহেতু করব বিফোর দিয়ে ধরলাম। পজিশন কি থাকবে, অবশ্যই অ্যাবসোলুট। তারপর কন্টেন্ট, এই কোডগুলো যেহেতু ইজি, এই জন্য এখানে নতুন করে কিছু বলার নেই, কন্টেন্ট ফাঁকাই থাকবে, কিছু থাকবে না। তারপর আমরা এটার হাইট বলতে পারি, উইডথ বলতে পারি। ওকে, তাহলে হাইট বলি কত দিতে পারি, লক্ষ্য করুন হাইটটা বাড়িয়ে দিতে হবে। আমি কমিয়ে দিয়ে দেখাই, তারপরে বাড়িয়ে কেন দিব সেই বিষয়টাও বলবো। এটার উইডথটা আগে বলি, উইডথ কত থাকবে, 200 পিক্সেল। হুম, হাইট বললাম, এটার হাইট থাকবে, হাইট বলতে এখান থেকে এখানে হাইট। ওকে, হাইট থাকবে 100%, 100%। উইডথটা 200 পিক্সেল, এটার মূল উইডথ কত, 350, তাই না? 350 বলতে এখান থেকে এখানে 350, কিন্তু আমরা এটার উইডথ দিলাম কত, মানে বিফোরের উইডথ কত দিলাম, 200, মানে এখান থেকে এখানে শুরু হবে, এতটুকু থাকবে। 200 পিক্সেল যদি এটা 350 হয়, তাহলে 200 কতটুকু হবে, এখান থেকে এতটুকু হবে। ওকে, আচ্ছা, হাইট উইডথ সবই দিলাম, তাই না? এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা যদি দিই, বিজি কালার, ব্যাকগ্রাউন্ড যদি লিনিয়ার গ্রেডিয়েন্ট দেই তাহলে ভালো লাগবে, লিনিয়ার গ্রেডিয়েন্ট, তাই না? লিনিয়ার গ্রেডিয়েন্ট। আচ্ছা, এই লিনিয়ার গ্রেডিয়েন্টটা এখান থেকে কপি করি, তাহলেই হবে। কপি, এখানে পুরোটাকেই পেস্ট করতে হবে, পেস্ট করতে পারি, এই পুরোটাকেই কপি, এখানে এই সেকশনকে আমরা পেস্ট। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখানে যুক্ত করলাম। ওকে, কিন্তু কালারটা একটু সলিড কালার হলে বেশি ভালো হতো, এই কালারটা রাখি। হ্যাঁ, আবার এখানে এই কালারটা কেন পাইনি, এখানে আমরা একটু ভুল করেছি, সেটা হচ্ছে সলিড কালার এখানে এইভাবে রাখি,
আচ্ছা, তারপর এখানে ইয়েলো দিব, ইয়েলো দিলেই মনে হয় ভালো লাগবে। ইয়েলো, এভাবে সলিড কালারটা এভাবে রাখি। আচ্ছা থাকুক, এখানে দুইটা কালার এখানে কিন্তু যুক্ত করা আছে, তাই না? আচ্ছা, এখন আমরা অ্যানিমেশনের যে বিষয়টা, এখন আমরা অ্যানিমেশনের বিষয়টা দেখি। এখানে আমরা এটাতে চাই যে এটা এইভাবে রোটেট হোক, তাহলে একদমই ইজি, তাই না? বিফোর কে রোটেট করাতে চাই, মানে বিফোর কে আমরা চাই এভাবে রোটেট হোক, তাহলে অ্যানিমেশন বলতে হবে বিফোর কে। অ্যানিমেশন আইডেন্টিফায়ারটা কি লিখবো? এখানে যুক্ত করতে পারি রোটেট, হ্যাঁ, কালার রোটেট, এইভাবেও যুক্ত করতে পারি রোটেট, রোটেট এভাবে রাখলাম। কত সেকেন্ড? 3 সেকেন্ড রাখলাম। লিনিয়ার ভাবে হবে ইনফিনিট, আজীবন চলবে। ওকে, এখন আমরা কি ফ্রেমের মধ্যে একদমই ইজি, তাই না? কি ফ্রেমের মধ্যে আমাদের বলতে হবে কি ফ্রেম আইডেন্টিফায়ারটা এখানে উল্লেখ করতে হবে। তাহলে এই রোটেট কপি, কি ফ্রেমের পরে ক্লাস নেমটা এখানে পেস্ট। এখন যদি আমরা এই বিফোর কে রোটেট করাতে চাই তাহলে কি একদমই ইজি, তাই না? এখন আমরা কি লিখবো? 0% এবং 100%, মানে ফ্রম এবং টু, মানে কোথা থেকে শুরু হবে কোথায় শেষ হবে। তাহলে ফ্রমও লিখতে পারি, এভাবেও দিতে পারি, ফ্রম শুরু হবে ট্রান্সফর্ম রোটেট 0 ডিগ্রি, তাই না? আমরা একবারে যদি টু দেই, মানে একবারে যদি 100% দিই, সেটাও কিন্তু কাজ করবে। যেমন আমরা যদি একবারে 100% দিয়ে দিলাম, তাই না? এখন যদি আমরা বলি ট্রান্সফর্ম রোটেট কত ডিগ্রি? 360 ডিগ্রি, তাই না? 360 ডিগ্রি, লক্ষ্য করুন। আচ্ছা, এটা এত স্পিডে, এটা কি 3 সেকেন্ড? জি, এটা এত স্পিড কেন? ও আচ্ছা, 360 ডিগ্রি, হ্যাঁ, তাই তো বলি এত স্পিড কেন আসলো? 360 ডিগ্রি, তাই না? লক্ষ্য করুন, 3 সেকেন্ডের মধ্যে সে কিন্তু অ্যানিমেশন হচ্ছে। কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে, লক্ষ্য করুন, যখন সে এই কোনাকুনি যখন আসছে, তখন কিন্তু এটার হাইটটা কিন্তু ফিক্সড হয়নি। হ্যাঁ, আমরা চাইলে এটার হাইটটা এখন বাড়িয়ে দিতে পারি। যেমন এটার হাইটটা যদি বলি 150 পিক্সেল, এইভাবে আসছে। হ্যাঁ, এখন তারপরে ওভারফ্লোর যে বিষয়টা, এগুলো আমরা পরবর্তীতে কাজ করব, সমস্যা নেই। ওভারফ্লো হিডেন যদি রাখার প্রয়োজন হয়, হ্যাঁ, আমরা ওভারফ্লোকে হিডেন রাখবো। যেমন এখানে বক্স, তাই না? এই বক্সের যে ওভারফ্লো হিডেন, তাহলে ওভারফ্লোটাও হিডেন হয়ে গিয়েছে। এখন আমরা বক্সের যে আফটারের বিষয়টা, আমরা চাই এখানে আরো একটা কন্টেইনার থাকবে। এই কন্টেইনারটা কি হবে? উপরের দিকে আসবে। যদি এখানে একটা কন্টেইনার আমরা নেই, তাহলে এই বর্ডারটা তো কিন্তু নিচের দিকে থাকবে, তাই না? আশা করি কোড আসলে কথা বলার চাইতে কোড দেখলে বেশি আসলে বুঝতে পারবেন, বেশি সহজভাবে বুঝতে পারবেন, এই আর কি। তাহলে ডট বক্স, এটাকে আমরা এখন আফটার দিয়ে ধরি, আফটার। ওকে, তাহলে আফটার দিয়ে ধরে কন্টেন্ট কি থাকবে? কিছুই থাকবে না, কন্টেন্টে কিছু রাখবো না। তারপর বলবো পজিশন, বলতে পারি পজিশন অ্যাবসলুট। তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা দিই, বিজি ব্যাকগ্রাউন্ড একটা কালার এখানে যুক্ত করি, এই কালারটাই রাখি। হ্যাঁ, তারপর ইনসেট দিই, ইনসেট কত বলতে পারি? 3 পিক্সেল। ওকে, লক্ষ্য করুন, রাইট সাইডে আমরা কোড করছি, কিন্তু লেফট সাইডে লক্ষ্য করুন আমরা যা লিখছি আর কি, এখানে কিন্তু তা হচ্ছে। আচ্ছা, বর্ডার রেডিয়াসটা বলতে পারি, বর্ডার রেডিয়াস কত? 20 পিক্সেল। বর্ডার রেডিয়াস কিন্তু এখানে দিয়েছি, কিন্তু এখানে দেইনি। হ্যাঁ, এখানেও আমরা বর্ডার রেডিয়াসটা 20 পিক্সেল উল্লেখ করতে পারি। বর্ডার রেডিয়াসটা উল্লেখ করলে ভালো লাগবে, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল। ওকে, লক্ষ্য করুন, আমরা বর্ডার অ্যানিমেশনটাও কিন্তু সুন্দরভাবে দিতে পেরেছি। এখন টেক্সটের যে বিষয়টা, টেক্সটটা কিন্তু আসলে নিচে। এখন যদি আফটারকে যদি মাইনাস করে দিই, কি মাইনাস করতে হবে? কি জেড ইন্ডেক্স, যদি মাইনাস করে দেই 111, ওকে, এটা কিন্তু নিচের দিকে আসেনি। তাহলে আমাদের এক কাজ করতে হবে, আমরা এখন একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে জেড ইন্ডেক্সটা H1 যে ট্যাগটা, H1 ট্যাগকে নতুন করে ধরতে হবে। H1 এভাবে বলি, H1 তোমার জেড ইন্ডেক্স, তাহলে H1 জেড ইন্ডেক্স 1। ওকে, আসবে? জি, চলে আসে। এই বিষয়টাই, আশা করি কথাটা বুঝতে পেরেছেন। এখন H1 এর যদি আমরা বলি যে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার, একটা কালার নেই, এটাই নেই। হ্যাঁ, তারপর যদি প্যাডিং বলি, প্যাডিং টপ থেকে কত বলতে পারি? 5 পিক্সেল। হ্যাঁ, টপ থেকে, প্যাডিং টপ না হবে না, প্যাডিং টপ, তাহলে প্যাডিং টপ এভাবে না, সরি, আমি প্যাডিং সরাসরি বলতে পারি, প্যাডিং, তাই না? তাহলে 5 পিক্সেল থাকবে, তারপর এখানে 15 বা 10 পিক্সেল থাকুক, এভাবে। তাহলে লক্ষ্য করুন, মানে এটা হচ্ছে আমাদের একটা কন্টেইনার। তারপরে আমরা আফটার দিয়ে এই যে নিচে যে বিফোরটা ছিল, বিফোরটাকে কিন্তু আমরা ঢেকে দিয়েছি, মানে আফটার দিয়ে বিফোরকে ঢেকে দিয়েছি। তারপরে এখানে যে কন্টেইনার গুলো থাকবে সেগুলোকে জেড ইন্ডেক্সের মাধ্যমে উপরের দিকে নিয়ে আসবো, তাহলে কিন্তু আফটারটা তো থাকবেই। আফটারের উপরে আমরা এটাকে, মানে লক্ষ্য করুন কি এই বিষয়টা হচ্ছে যে প্রথমে কি থাকবে, মানে নিচের লেয়ারে সবার নিচে কি আছে? সবার নিচে আছে এই যে কন্টেইনার, মানে মূল যে বক্স, এই বক্সটা আছে কি সবার নিচে। তার উপরে কি আছে? বিফোর, এই যে বিফোরটা তার উপরে আছে। ওকে, মানে বিফোরটাই তো ঘুরছে, তাই না? বিফোরটাই তো এই যে অ্যানিমেশনটা হচ্ছে, তার উপরে কি আছে? আফটার, মানে 3 নাম্বার লেয়ারে হচ্ছে আফটার।
প্রথমে বক্স কন্টেইনার, তারপরে বিফোর, তারপরে আফটার, এরপরে আমরা যে এই যে কন্টেইনারটা নিয়েছি, হ্যাঁ, টেক্সটের জন্য, এখানে ইমেজের জন্য নিতে পারি, ভিন্ন যা যা দরকার, মানে এখানে আমরা সেগুলো কিন্তু উপরের দিকে জেড ইন্ডেক্স বলে দিয়ে উপরের দিকে আনতে পারি। তো একদমই সহজ বিষয় ছিল, আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন। বিভিন্ন সাইটে কিন্তু এরকম বক্সের যে বিষয়টা, বক্সের মধ্যে বর্ডার অ্যানিমেশন থাকে। ওকে, তো এটাও আপনারা খুব সহজেই কিন্তু এই বিষয়টা আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আশা করি এই বিষয়টাও গেল। এখন আমরা এই ক্লাসটাকে কমেন্ট করে রাখবো। এখন আমরা ক্লাস নাম্বার 8 এটাকে দেখব। এটা একটু আপনাদের কাছে কঠিন মনে হলেও হতে পারে। এখন আমরা এই যে ক্লাস 8 এটাকে এখন কিভাবে ডিজাইনটা করছি সেটা যদি একটু বুঝে নেই, এটাকে একটু কমেন্ট আউট করি। এখানে একটা কন্টেইনার নিয়েছি যার ক্লাস নেম হচ্ছে লোডার 1। আচ্ছা, লোডার দিলেও সমস্যা ছিল না, ক্লাস নেম ঐচ্ছিক বিষয়। আচ্ছা, ডিজাইনটা কি করতে চাচ্ছি, আমরা এতক্ষণ বৃত্ত নিয়েছি, এতক্ষণ চতুর্ভুজ নিয়েছি, এখন নিব ত্রিভুজ। দুইটা ত্রিভুজ এখানে অঙ্কন করব, মানে ডিজাইন করব। একটা ত্রিভুজকে বলে দিব, মানে দুইটাকেই বলে দিব যে তোমরা 360 ডিগ্রি রোটেট হবা, কিন্তু কিন্তুটা হচ্ছে একটাতে ডিলে দিয়ে রাখবো। ডিলে দেওয়ার জন্য একটা যখন আরেকটার স্থানে আসবে, হ্যাঁ, ডিলের জন্য কিন্তু সে পরে আসবে, ততক্ষণে আরেকটা কিন্তু জায়গাটা বদল করবে, ততক্ষণে সে তার স্থানে আসবে, সে যখন তার জায়গা বদল করবে তখন সে তার স্থানে আসবে, মানে এইভাবে চক্রাকারে ঘুরতেই থাকবে। একটাকে ডিলে দিয়ে রাখার জন্য সে কিন্তু আসলে তার স্থানে এসে বসবে, হ্যাঁ, তার আগেই সে কিন্তু আসলে মানে একটা যখন তার স্থানে আসবে, হ্যাঁ, চেয়ার থেকে সে তখন আগেই উঠে যাবে, এই তো। আচ্ছা, কথা বললাম, তার আগে কোড দেখি, কোড দেখলেই ভালো মতো বাদ বাকি বিষয়টা বুঝতে পারবেন। এখানে কমেন্ট করতে হবে এটা কত, 8, তাই না, 8। তারপর এখানে ক্লাস নেমটাকে কপি করেছি, ক্লাস নেম কপি, এটাতে আমরা ডিজাইন করব। প্রথমে এটার পজিশন কি বলবো, অবশ্যই রিলেটিভ হাইট বলি, উইথ বলি। এটার হাইটটা কত বলতে পারি, হাইট বলবো এখানে 80 পিক্সেল বলতে পারি, 80 পিক্সেল। ওকে, হাইট যা দিলাম উইথটাই দিব, উইথ 80 পিক্সেল। এখন এটার পজিশন দিলাম, হাইট উইথ বলে দিলাম। এখন আমরা এটার বলবো ব্যাকগ্রাউন্ড কালারটা বলতে পারি, মানে বোঝার জন্য ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা কালার এখানে উল্লেখ করছি। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটা কালার এখানে উল্লেখ করি, হোয়াইট। ওকে, কালারটা চলে আসে, তাই না। এখন আমরা লোডার যে বিষয়টা, এখানে কিন্তু বিফোর এবং আফটারের কিছু বিষয় এক থাকবে, হ্যাঁ। এখানে লোডার 1 কে বিফোর দিয়ে আগে ধরি, ডাবল কোলন বিফোর। ওকে, একটা ধরলাম, কমা, তারপর আরেকটাকে ধরবো সেটা হচ্ছে আফটার, তাহলে ডাবল কোলন আফটার, দুইটাকে একসাথে ধরলাম। দুইটার পজিশন কিন্তু কি থাকবে, অ্যাবসলিউট, তাই পজিশনটা অ্যাবসলিউট, দুইটার সেম। ওকে, তারপর পজিশনের পরে কি বলবো, কন্টেন্ট। এখানে কন্টেন্ট কিছুই থাকবে না, কিছুই নেই, তাই না। আচ্ছা, তাও গেল, পজিশন বললাম। এখন আমরা বর্ডার দিব, বর্ডার এখানে কত পিক্সেল, 50 পিক্সেল বলি, 50 পিক্সেল বর্ডার দিলাম। সলিড যে কোনো একটা কালার এখানে নেই বোঝার জন্য, যেমন এই কালারটা নিলাম, হ্যাঁ, এটা তো হোয়াইট, বোঝা যাচ্ছে না, যেমন এটা একটু ঘুরিয়ে দিলাম। এটা হচ্ছে মানে আফটার এবং বিফোর এর যেই বক্সটা সেটা, কিন্তু এটাতে আমরা ট্রান্সপারেন্ট রাখবো। ট্রান্সপারেন্ট, তুমি কি থাকবা, ট্রান্সপারেন্ট থাকবা। ওকে, এখন আমরা আফটার এবং বিফোর কে আলাদাভাবে ডিজাইন করব। এই ডিজাইনটা কিভাবে কি করছি কোড দেখলে আসলে বুঝবেন, আমি এখন যদি এক্সপ্লেন করি দেখা যাবে যে মাথার উপর দিয়ে যাবে। আচ্ছা, এখন আমরা লোডারের মধ্যে লোডারকে বিফোর দিয়ে ধরলাম, বিফোরের এখন আলাদা কিছু কাজ করব। হ্যাঁ, বর্ডার বটম থেকে একটা কালার দিব, তাহলে বর্ডার, হ্যাঁ, বটম কালার এইভাবে দিব। বর্ডার বটম কালার কি দিব, একটা কালার দিই, যেমন এই কালারটা দিয়ে একটু ঘুরিয়ে দিই, তাহলেই হবে। লক্ষ্য করুন ত্রিভুজের যে বিষয়টা এখানে কিন্তু ফুটে উঠছে, হ্যাঁ, এই যে ত্রিভুজ যেটা দিতে চাচ্ছি, এতক্ষণ তো আমরা বৃত্ত নিলাম, হ্যাঁ, চতুর্ভুজ নিলাম, যাই নিলাম, এখন ত্রিভুজ। আচ্ছা, ট্রায়াঙ্গেল। আচ্ছা, এখন আমরা বর্ডার বটম কালার এখানে যুক্ত করেছি, তাই না। অ্যানিমেশনটা বলতে পারি, অ্যানিমেশনটা আচ্ছা পরে বলি, তাই না। তাহলে বিফোরকে যেভাবে ধরলাম, আমরা এখন আফটার আফটারকেও সেম ভাবে ধরবো, কিন্তু কালারটা চেঞ্জ করে দিব। তাহলে দুইটা বৃত্ত কিন্তু এখানে আছে, কিন্তু এটাতে আমরা চাই একটু এইদিকে সরে যাক, মানে একটা তো এইদিকে অ্যালাইন হয়ে আছে, বিফোর তো এইদিকে অ্যালাইন হয়ে আছে, আমরা চাই আফটারটা এইদিকে সরে যাক। তাহলে আফটারটাকে এইদিকে সরিয়ে দেওয়ার জন্য আমরা কি বলতে পারি, ট্রান্সফর্ম রোটেট, তাই না। একদমই সহজ, কত ডিগ্রি, 90 ডিগ্রি সরিয়ে দেই। লক্ষ্য করুন একটা একদিকে আরেকটা আরেকদিকে, তাই না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের প্রয়োজন নেই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা ডিলিট। দুইটা সেকশন মানে দুইটা ত্রিভুজকে আমরা মানে ডিজাইন করতে পেরেছি। এখন আমরা যদি এটাতে অ্যানিমেশন দেই, তাহলে অ্যানিমেশনটা কিভাবে বলতে পারি, এই সেকশনকে ধরলাম, অ্যানিমেশন। অ্যানিমেশন কিভাবে বলবো, এটার আইডেন্টিফায়ারের নামটা কিভাবে দিব, রোটেট, এটাই বলবো, রোটেট। আচ্ছা, 2 সেকেন্ড, হ্যাঁ, নাকি 1 সেকেন্ড, 2 সেকেন্ড থাকুক। তারপর লিনিয়ার, লিনিয়ার ইনফিনিট, হ্যাঁ। ইনফিনিটের আগে আমরা এখানে চাইলে যে ডিলের যে বিষয়টা 0.5 সেকেন্ড, এটা আমি ডিলে দিয়ে রাখলাম, হ্যাঁ। তাহলে এটা ডিলেটাও কিন্তু চলে আসে, কিন্তু আমরা এটাতে বিফোরে ডিলে দিলাম, হ্যাঁ, আমরা কিন্তু আফটারের ডিলেটা এখানে বলবো না। তাহলে এই মানে টোটাল যে সেকশনটা কপি, প্রপার্টি কপি, এখানে পেস্ট, আমরা এখানে ডিলের যে বিষয়টা এখানে রাখবো না। তাহলে
এখানে ডিলের বিষয়টা কেটে দিলাম। দুইটা তো দুইটা অ্যানিমেশন, তাই না? একটা বিফোর একটা আফটার। তাহলে এটাতে রাখবো 1 রোটেশন 1, এটাতে রোটেশন 2। আমরা রোটেশন লিখে রোটেট 1 রোটেট 2, ওকে। দুইটাকে দুইভাবে ডিজাইন করব। তাহলে বিফোর কে চাই আগে রোটেট হোক, এটা চাই বিফোর এর জন্য। তাহলে বিফোর এর যে কি ফ্রেম, হ্যাঁ, এটা রোটেট 1, তাই না? কপি আইডেন্টিফায়ার কি ফ্রেম, হ্যাঁ, আইডেন্টিফায়ারটা এখানে পেস্ট। কি বলবো 0%, কমা, আবার বলবো 0% এবং 25%, এই দুইটা পার্সেন্টের ক্ষেত্রে তুমি একরকম হবা, হ্যাঁ। 50 এবং 75-এর ক্ষেত্রে একরকম হবা। এটাকে কপি করে নিচের দিকে আনি, 50 এবং 75, তারপরে 100। আচ্ছা, এটাতে কি বলবো 50 এবং 75, তাহলে 50 এবং এখানে বলতে পারি 75, তারপরে এখানে পুরাটাকেই বলবো 100%, ওকে। তাহলে এখানে লক্ষ্য করুন 0 এবং মানে 25%, তখন কি হবে, আমি চাই ট্রান্সফর্ম রোটেট হবে 0, এখানে কিছুই হবে না, ট্রান্সফর্ম রোটেট 0। তারপর যখন 75% মানে 50 থেকে 75% যখন থাকবে, 50 থেকে 75% যখন থাকবে, তখন এখানে চাই 180 ডিগ্রি হোক, হ্যাঁ। তাহলে 180 ডিগ্রি। লক্ষ্য করুন এটা এখনো যাচ্ছে না, হ্যাঁ যাচ্ছে। এখন 100% যখন হবে, তখন চাই ট্রান্সফর্ম রোটেট হবে কত, 360 ডিগ্রি। এটা চাই এখন পেস্ট, এটাকে সুন্দরভাবে অ্যালাইন করি 360 ডিগ্রি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, হ্যাঁ। লক্ষ্য করুন এটা তো ডিলে দিয়ে রেখেছি, এই জন্যই কিন্তু প্রথমত যাচ্ছে না, এরকমটা মনে হচ্ছে, মানে ডিলে দেওয়ার জন্য। ডিলেটা মানে হাফ সেকেন্ডের পরে কিন্তু সে শুরু হচ্ছে এই ডিলের জন্য। আচ্ছা, এখন আমরা এই সেকশনকে কাজ করব। তাহলে এই সেকশনকে কপি করে নেই, হ্যাঁ, পুরোটাকেই কপি করি, কপি, নিচের দিকে পেস্ট। বিফোর কে ধরে তো কাজ করলাম, এখন আফটার কে ধরি, তাহলে রোটেট 2, তাই না? এই সেকশনের নামটা এখানে পেস্ট। তাহলে রোটেট 2 এর ক্ষেত্রে আমরা কি কি করব, এটাতে আমরা 90 ডিগ্রি, এখানে প্রথমেই কি 0% এবং 25% এর ক্ষেত্রে আমরা চাই 90 ডিগ্রি, একটু ডিফারেন্ট রাখতে হবে, তাই না? না হলে তো আসলে দুইটা একসাথেই মিলে মিলে যাচ্ছে, এরকম তো আমরা চাচ্ছি না, হ্যাঁ। তাহলে 90 ডিগ্রি দিলাম, হ্যাঁ, ঘুরিয়ে ফিরিয়ে দেখলেই হবে। তারপর 180 স্থলে এখানে 270 বলি। লক্ষ্য করুন এটা যখন এখানে সরছে, সে তার স্থানে চলে আসে। তারপরে কিন্তু সে আর মানে এই স্থানে যাচ্ছে না, মানে এই স্থানে পূর্বের স্থানে হলুদটা, হ্যাঁ, আফটার। তো আফটার যে তার স্থানে যাবে সে কিন্তু যাচ্ছে না, মনে হচ্ছে যেন লাফ দিয়ে আবার এখানে চলে যাচ্ছে। তাহলে এখানে যেই ডিগ্রিটা এটা একটু বাড়িয়ে দেন, যেমন 450। লক্ষ্য করুন, এখন লক্ষ্য করুন, জি, এই বিষয়টাই কিন্তু চাচ্ছি। এখন যদি এখানে একটা হেডিং ট্যাগ নিই, যেমন এখানে কন্টেইনারের মধ্যে হেডিং ট্যাগ নেওয়া দরকার ছিল, যেমন H1 নেই, অনুগ্রহ করে অপেক্ষা করুন, যেমন অনুগ্রহ করে কি বলতে পারি, অপেক্ষা করুন। আচ্ছা, এই টেক্সটটাকে কিন্তু আমরা এক সারিতে, মানে এখানে অ্যালাইন হয়েছে, আমরা চাইলে এটাতে ক্লিক ডাইরেকশনটা বলতে পারি। যেমন এখানে বডির মধ্যে মনে হয় কাজ ছিল, আমরা যদি বলি যে বডি, সরি এখানে তো বাংলা টাইপিং হচ্ছে, এখানে বলতে হবে বডি তোমার ক্লিক ডাইরেকশন হও কলাম। লক্ষ্য করুন কলাম। এখন যদি গ্যাপ বলে দেই, গ্যাপ 20 পিক্সেল, গ্যাপ কিন্তু এখানে পাইনি মনে হয়, না পাবে, হ্যাঁ পেয়েছে। এখন এটার যে কালারটা, এটা কোথায় আছে, H1, তাই না? কালার, এটার কালার থাকবে হোয়াইট, তাই না? তাহলে FFF, ওকে। লক্ষ্য করুন এখানে কিন্তু অনুগ্রহ করে অপেক্ষা করুন, এই অপেক্ষা করুন এখানে যে ডট 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 থাকবে, সেটাকেও কিন্তু আমরা চাইলে অ্যানিমেশনের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। সেটা জাভাস্ক্রিপ্টের খেলা, এত আসলে বেশি কমপ্লেক্স করা যাবে না, হ্যাঁ। যেভাবে শিখছেন আশা করি সেভাবে শিখতে থাকুন, আস্তে 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 অ্যাডভান্স লেভেলের দিকে আমরা যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই ক্লাসের এখন কিন্তু এই ক্লাসটাও কিন্তু আমরা বুঝতে পারলাম, তবে আমাদের এই ক্লাসের সর্বশেষ যে ক্লাসটা হবে সেটা হচ্ছে 9, মানে ক্লাস 9, এটা হচ্ছে 8, তাই না? এটাকে আমরা কমেন্ট করে দেই, এই যে এখানে H1, এটাকেও বুঝলাম, এটাকেও আমরা কমেন্ট করে দেই, হ্যাঁ। এগুলোর আমাদের এখন আর দরকার নেই। এখন আমাদের যে সেকশনের কাজটা এটা একটু ডিফারেন্ট, আমরা একটা নেটওয়ার্ক, একটা আইকন বানাবো, মানে এখানে 1 2 3 4 5, মানে এরকম নেটওয়ার্কের জন্য 5টা মানে কি বলে স্প্যান থাকবে, ওকে। 1 2 3 4 5, এই 5টা স্প্যান বড় হবে, মানে ধরেন 1 নাম্বারটা এটা হচ্ছে 1, ওকে। ধরেন এটাই 1 নাম্বারটা বড় হচ্ছে, তাই না? এটা আবার ছোট হবে, আবার এটা বড় হবে, মানে এটা ছোট হতে থাকবে, এটা বড় হবে, আবার তার আগে এটা বড় হবে, তারপরে আবার এটা বড় হবে, আবার যখন এটা বড় হবে তখন আবার এগুলো ছোট হতে থাকবে, এভাবে। তার মধ্যে আবার একটা বল থাকবে, এই বলটা এভাবে এইভাবে লাফ দিয়ে লাফ দিয়ে এক এক করে উঠবে। তো আশা করি কথাটা যেরকমটা বুঝলেন, এখন কোডটা দেখুন তাহলে বুঝতে পারবেন। এখানে আমরা একটা লোডার সেকশন নিয়েছি, যে লোডার, এটাকে আনকমেন্ট করি, হ্যাঁ। একটা লোডার সেকশন আছে, তার মধ্যে 5টা, 1 2 3 4 5টা স্প্যান আছে, ওকে। একটা বল আছে, এই বলটা কিন্তু লাফ দিয়ে স্প্যানের উপরে কিন্তু লাফ দিবে, ওকে।
তো পুরো বিষয়টা এটা হচ্ছে এই ক্লাসের একটু ভিন্ন টপিক। হ্যাঁ, আশা করব কোডটা তারপরেও আমি ধৈর্য সহকারে আপনাদেরকে এক এক করে একদম স্টেপ বাই স্টেপ এই ক্লাসটা আমি এখন কিন্তু ভিডিওটা শুট করছি, সুতরাং বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা, কি করলাম? লোডার সেকশন নিলাম। এই লোডার সেকশনের মধ্যে 5টা বার আছে। 5টা বার আছে। স্প্যান ট্যাগের মধ্যে ক্লাস নেম হচ্ছে বার। 1 2 3 4 5 এভাবে। আর একটা বল আছে। এটাকে এখন আমরা নেটওয়ার্কের যে শেপটা সেটা দিতে চাই। হ্যাঁ, এখানে ওয়াইফাই যে নেটওয়ার্ক এভাবে না, এভাবে না। কিভাবে? যে ওই নোকিয়া ফোনের মধ্যে যে নেটওয়ার্কের শেপ ছিল না, তো ওই শেপের মতো, নোকিয়া ফোনের মতো। আচ্ছা, তাহলে কোড দেখুন, কোড দেখলেই বুঝতে পারবেন। এখানে আমরা কমেন্ট করি, এটা কত 9। হ্যাঁ, এটা এই ক্লাসের সর্বশেষ ক্লাস। তো আশা করবো এই ক্লাসটা দেখার পরে আপনাদের এতক্ষণ যা যা দেখলেন আশা করবো কোড তো বুঝতেই পেরেছেন। কঠিনের কোনো বিষয় ছিল না, এক এক করে আমরা স্টেপ বাই স্টেপ এই ক্লাসগুলো করে আসছি, তাই না? তো একটু অ্যাডভান্স লেভেলে যাব, এটা হচ্ছে অ্যানিমেশনের প্রথম ক্লাস। এরপরেও আরো 2-3টা ক্লাস আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। তো লক্ষ্য করুন এখন আমরা ডিজাইনটা কিভাবে করছি। হ্যাঁ, একটা লোডার সেকশন নিয়েছি, ক্লাস নেমকে কপি, তারপর এখানে এটা ডিজাইনটা আগে করি, এটা পজিশন বলি। পজিশন কি থাকবে? রিলেট। ওকে, হাইট বলি, উইডথ বলি। তাহলে উইডথটা আগে বলি, 100 কত বলতে পারি? 115 পিক্সেল বললাম। হাইটটা কত বলতে পারি? 180 পিক্সেল। আচ্ছা, হাইট উইডথ বলে দিলাম। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা যদি বলি তাহলে বুঝতে পারবেন যে কোথায় আমরা কি দিলাম। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই, থাকুক এরকমটা থাকুক। আচ্ছা, এটার মধ্যে আমরা 5টা মোবাইলের যে নেটওয়ার্ক রয়েছে না নোকিয়া ফোনের, তো এরকম একটা নেটওয়ার্ক দেবো। এখানে 1 2 এরকম 5টা স্প্যান রয়েছে, 5টা স্প্যানের কাজ করবে। তাহলে বার, এখানে ক্লাস নেমকে ধরি ডট বার। তাহলে 5টা বারকে আমরা পজিশন বলি অ্যাবসোলুট। অ্যাবসোলুট উইডথ দিতে পারি, হাইট দিতে পারি। হাইট থাকবে 50%, মানে অর্ধেক থাকবে, এরকম অর্ধেক। হ্যাঁ, এটার অর্ধেক থাকবে। তাহলে হাইট 50% বললাম। উইডথ বলি 15 পিক্সেল, উইডথ 15 পিক্সেল বললাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা দিই তাহলে বুঝবেন। ব্যাকগ্রাউন্ড কালার দিব, যে কোনো একটা কালার এখানে উল্লেখ করি, যেমন অ্যাকোয়া, এটাই থাকুক। আচ্ছা, লক্ষ্য করুন এটা তো 50% পর্যন্ত এটার হাইট হয়েছে, কিন্তু আমরা বটম থেকে দিতে চাই। হ্যাঁ, তাহলে বটমের দিকে বলতে হবে, তাই না? তাহলে বটম 0, তাহলেই হবে বটম 0। এটা বটমের দিকে চলে আসছে। আচ্ছা, এখন আমরা বক্স শ্যাডো চাইলে দিতে পারি, যেমন বক্স শ্যাডো চাইলে দিতে পারি। কতটুকু চাই? 1 পিক্সেল। 1 পিক্সেল মানে লেফট এবং বটমের দিকে 1 পিক্সেল 1 পিক্সেল করে। আর যে ব্লারি যে ইফেক্টটা সেটাও চাই, তাহলে ব্লার ইফেক্টটা 5 পিক্সেল করি। এটা এইভাবে রাখি। হ্যাঁ, একটু অপাসিটি একটু বাড়িয়ে কমিয়ে রাখি, কমিয়ে রাখবো, বাড়িয়ে রাখবো না, দেখতে ভালো লাগবে না। এইভাবে থাকুক, জি এইভাবে থাকুক, বোঝা যাচ্ছে যে এটা একটা বার। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এখন চাইল্ড নাম্বার 1, চাইল্ড নাম্বার 2, এখানে কয়টা বার আছে? আচ্ছা, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে এখানে কয়টা বার আছে? এইখানেই কয়টা বার আছে? দেখা যাচ্ছে তো একটা, কিন্তু এখানে মূলত কয়টা বার? অবশ্যই এখানে 5টা বার। এই 5টা বারকে আমরা যদি বলে দেই যে লেফট থেকে তুমি এতটুকু সরে যাবা, চাইল্ড নাম্বার 1 তুমি এতটুকু সরে যাবা, 2 তুমি এতটুকু সরে যাবা, 3 তুমি এতটুকু সরে যাবা, তাহলে কি সে সরবে না? অবশ্যই সরবে। তাহলে আমরা সেই কাজটাই করব। এখানে 5টা বার আছে, তাহলে 5টা বারকে আমরা তো এক সারিতে রাখবো, মানে এক সারিতে রাখবো, কিন্তু একটার উপর আরেকটা ওভারল্যাপস আকারে তো রাখবো না, তাই না? তাহলে এভাবে চিন্তা করুন যে এখানে 5টা বার আছে, আমরা ডট বার। হ্যাঁ, এখন আমরা এন্ট্রি এর যে চাইল্ড এভাবে ধরবো। সরি, এটা লিখতে হবে প্রথম বন্ধনীর মধ্যে, না চাইল্ড নাম্বার 1 এভাবে। আচ্ছা, এখানে একটা বারের কথা গেল, তারপর এখানে 2 3 4 এটাকেই কপি, 2 3 4 5, 5টা, তাই না? তারপর আমরা এখানে ক্লাস নেমটা একটু চেঞ্জ করে দেই, মানে নাম্বারটা একটু, সিরিয়ালটা একটু চেঞ্জ করে দেই। আচ্ছা, বারের ক্ষেত্রে আমরা কি চাই? বারের ক্ষেত্রে চাই লেফট থেকে সে 0ই থাকবে। হুম, তারপর কি চাই? তারপর আমরা চাই, আচ্ছা সবগুলোকে আগে সাজিয়ে নিই, তারপরে আমরা কি চাই এটাকে ছোট বড় করার যে বিষয়টা, তারপর আমরা দেখব। তারপর আমরা লেফট থেকে এটাতে 0 রাখলাম, তাই না? এটাকে লেফট থেকে, মানে 2 নাম্বার যেটা, তাকে আমরা লেফট থেকে চাই 25 পিক্সেল, 25 পিক্সেল থাকুক লেফট থেকে। লক্ষ্য করুন এটা কিন্তু সরে আসে, তাই না? এখন আমরা 3 নাম্বার যেটা, এখানে 3, হ্যাঁ, এটাতে চাই আমরা লেফট থেকে কতটুকু চাই? কত বলতে পারি? এটাতে বলতে পারি 50 পিক্সেল। ওকে, লেফট থেকে 3 নাম্বারটাও সরে আসছে, তাই না? আচ্ছা, 4 নাম্বারটা, তাহলে 4 নাম্বার যে বিষয়টা, এটাতে আমরা লেফট থেকে চাই কত পিক্সেল বলতে পারি? 75 পিক্সেল বলতে পারি, 75 পিক্সেল। এবং সবার শেষে যেটা থাকবে লেফট থেকে চাই 100 পিক্সেল। আচ্ছা, লক্ষ্য করুন আমরা কিন্তু এই 5টা সেকশনকে, মানে 5টা যে বার, হ্যাঁ, স্প্যানকে সুন্দরভাবে কিন্তু ডিজাইন করেছি, তাই না? এখন আমরা বড় ছোট করার যে বিষয়টা, নেটওয়ার্কের জন্য একটা বড়, একটা তারপর একটা ছোট, তারপর একটা ছোট, এইভাবে আসবে, তাই না? তাহলে লক্ষ্য করুন আমরা কিন্তু ট্রান্সফর্ম স্কেলটা বাড়িয়ে কমিয়ে রাখতে পারি। ট্রান্সফর্ম যে স্কেলটা, এটা দুই ভাবে কাজ করবে, মানে একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর।
একটা হচ্ছে উইড অনুযায়ী, একটা হচ্ছে হাইট অনুযায়ী। আচ্ছা, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এগুলো নিয়ে এখন কথা বলতে হবে না আশা করি। কোড করি, কোড দেখলেই বুঝবেন। তাহলে ট্রান্সফর্ম, হ্যাঁ, প্রপার্টি হচ্ছে স্কেল। হ্যাঁ, প্রথম যে প্যারামিটার দিব এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। হ্যাঁ, তাহলে এক্স অক্ষ বরাবর কি আমরা কমাতে চাই? এখানে যতটুকু এটার উইড আছে এটাকে আমরা এখন কমাতে চাই? চাই না। তাহলে যা আছে তাই ওয়ানই থাকবে। পরের যে প্যারামিটার ওয়াই অক্ষ বরাবর, মানে আমরা হাইটটা কমাতে চাই। তাহলে এটাতে হাইট আমরা দিব ছোট, এভাবে থাকবে। হাইট এখানে থাকবে, তারপরেটা এখানে থাকবে, তারপরেটা এখানে থাকবে, এইভাবে। তাহলে পরের যে প্যারামিটার আমরা দিতে পারি 0.2। লক্ষ্য করুন, এটার এখন ট্রান্সফর্ম যে অরিজিন এটা বলতে হবে। হ্যাঁ, আমরা এখন ট্রান্সফর্ম অরিজিনটা বটম, এখানে বার কোথায় আছে, বার কে আমরা বলতে পারি ট্রান্সফর্ম তোমার অরিজিন থাকবে, হ্যাঁ, বটম। তাহলে সবগুলো বটমের দিকে চলে আসবে। আচ্ছা, তাহলে এই প্রপার্টিটাও আমরা এখানে উল্লেখ করে দিলাম। আশা করি ফিউচারে আপনারা কিন্তু এই প্রপার্টিটাও কিন্তু যখন দেখবেন যে উল্টাপাল্টা হয়ে আপনাদের মন মতো হচ্ছে না, তখন এই প্রপার্টিগুলো কিন্তু অনেক ভালো একটা কাজ করে দেয়। যাই হোক, তাহলে আমরা ট্রান্সফর্ম অরিজিনটাও বলে দিলাম, এটা ছোট হলো। তারপরে এটা হবে কি, তার চেয়ে একটু বড়। তাহলে এখানে কি বলতে পারি, এখানে একটু বড় যদি করতে চাই, হ্যাঁ, তাহলে এই যে প্রপার্টিটা আমরা এখানে উল্লেখ করতে পারি, 1 এর স্থলে, হ্যাঁ, মানে 2 এর স্থলে আমরা যদি এখানে 4 করে দিই, জি, এক ধাপ বড় হয়ে গেছে, মানে 2 ধাপ। মানে এটা যা আছে তার চেয়ে 2 ধাপ। এখানে 10 ভাগ হয়েছে, হ্যাঁ, 10টা ভাগ। 2 মানে কত, 10 ভাগের 2 মানে 0.2। 10 পর্যন্ত কাজ করবে, তাই না? 1 2 3 4 5 এভাবে কিন্তু, মানে পয়েন্টের যে বিষয়টা। তাহলে এখানে আমরা 6 বলতে পারি, ঠিক না? লক্ষ্য করুন, এখন যদি আমরা এখানে 6 বলি, 3 নাম্বারটা তুমি 6 হও, হ্যাঁ, এক্স অক্ষ বরাবর তো কিছুই হবে না, ওয়াই অক্ষ বরাবর। তাহলে তাই হয়েছে। এখন আমরা এখানে 8 বলতে পারি, তাই না? তাহলে এখানে বলবো কি, 8। লক্ষ্য করুন, আমরা নেটওয়ার্কের যে শেপটা সেটা দিয়েছি। এখন 5 নাম্বার যে সেকশনটা সে যেমন আছে তেমনই থাকুক। হ্যাঁ, এখানে তাও বলতে পারি 1 এবং 1 এভাবে বলি, যে 1, এখানেও 1। ওকে। আচ্ছা, এখন এই ব্যাকগ্রাউন্ডের আমাদের প্রয়োজন নেই, তাই না? ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলাম আর কি বোঝার জন্য। তাহলে ব্যাকগ্রাউন্ডটা কেটে দিই। হ্যাঁ, দরকার নেই। আমরা কিন্তু নেটওয়ার্কের যে বিষয়টা আমাদের কমপ্লিট। এখন আমরা এই যে বল সেকশনটা, এখানে আমরা আরো একটা স্প্যান নিয়েছি। এই যে বলটা, এই যে বল, এই বলটাকে আমরা চাই এটার বাড়িঘর বলে দিব এখানে। তুমি তোমার বাড়িঘর থাকবে এখানে, তুমি তোমার বাড়িঘরেই থাকবা। যখন অ্যানিমেশন করবো তখন তুমি লাভ দিয়ে এখানে যাবা, এখানে যাবা, এখানে যাবা, এখানে যাবা, আবার এখানে যাবা, মানে এইভাবে অ্যানিমেশন হবা। কিন্তু তার একটা বাড়িঘর তো বলতে হবে। বলকে আগে ডিজাইন করি। হ্যাঁ, তাহলে আশা করি এটা তো বুঝতে পেরেছেন আমরা এটাকে কিভাবে ডিজাইনটা করেছি, তাই না? এখন আমরা বলের কাজটা করবো। তাহলে ডট বল, তাহলে আমরা পজিশন বলতে পারি, পজিশন অ্যাবসোলুট। হ্যাঁ, তারপর কন্টেন্ট বলবো কি, কন্টেন্ট কিছুই থাকবে না, তাহলে কন্টেন্ট ফাঁকা, তাই না? তারপর এটার হাইট উইডথ বলতে পারি, হাইট বলবো 15 পিক্সেল। হ্যাঁ, 15 পিক্সেল, মানে বলের যে আকৃতি সেটা দিব। তাহলে উইডথ বলবো আবার 15 পিক্সেল, বৃত্তের একটা শেপ দিতে হবে। হাইট উইডথ বললাম। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা দেই, ব্যাকগ্রাউন্ড কালার একটু ইয়োলিস্ট কালার রাখি, ব্লু। এটাকে একটু ঘুরিয়ে দেই, তাহলেই হবে। এটা এভাবে রাখি। জি, আমাদের কিন্তু এটা চলে আসছে, তাই না? কিন্তু এটাতে আমরা এটার বাড়িঘর ফিক্সড করে রাখবো। বাড়িঘর কোথায় দিব, এই যে এখানে বাড়িঘর দিয়ে রাখবো। এখন বর্ডার রেডিয়াসটা বলি, বর্ডার রেডিয়াস 50%। তাহলে যে বলের যে শেপটা সেটা হয়েছে, তাই না? এখন আমরা এখানে বটমের দিকে রাখবো। তাহলে বটম এখান থেকে এখানে 18 পিক্সেলের মতো। হ্যাঁ, তাহলে বটম 18 পিক্সেল। তাহলে কিন্তু সে, লক্ষ্য করুন, এখানে চলে আসে, তাই না? একদমই সহজ। আচ্ছা, লক্ষ্য করুন, আমরা যে ডিজাইনটা চাচ্ছিলাম, হ্যাঁ, আমি এতক্ষণ যে ডিজাইনের কথা বললাম এই ডিজাইনটা কিন্তু করতে পেরেছি, সমস্যা নেই। কিন্তু এখন অ্যানিমেশনের যে বিষয়টা, অ্যানিমেশনটা কিভাবে চাচ্ছি, যে এটা বড় হবে, তারপরে এটা বড় হতে হতে এগুলো ছোট হবে, এটা যখন বড় হবে এগুলো তখন ছোট হবে, আবার এটা যখন বড় হবে এগুলো তখন ছোট হবে, মানে এভাবে যাবে, আবার এগুলো ছোট হবে, আবার এগুলো বড় হবে, আবার এগুলো ছোট হবে, এইভাবে। মানে এই যে শেপটা, এগুলো এক শেপে আসবে, আবার এটা যখন বড় হবে তখন এইভাবে শেপটা আসবে। হ্যাঁ, এই বিষয়টাকে কিভাবে করতে পারি, প্রত্যেকটা বারকে কিন্তু অ্যানিমেশনের যে বিষয়টা, প্রত্যেকটা বারের মধ্যে অ্যানিমেশন বলতে হবে। আচ্ছা, কিভাবে বলতে পারি, এই যে বার 1 মানে চাইল্ড নাম্বার 1, হ্যাঁ, এই চাইল্ড 1 এই বারটা। আচ্ছা, এই বারকে আমরা ধরবো। বলের যে বিষয়টা, বলের বিষয়টা এখন আপাতত বাদ দেন। হ্যাঁ, আমরা এখন কাকে ডিজাইন করছি, এই যে বার সেকশন স্প্যান, নেটওয়ার্কের যেই, মানে খুঁটি, খাম্বা, হ্যাঁ, এই খাম্বা গুলোকে। তাহলে কি বলবো, কোথায় কি করলাম, আচ্ছা, দেখা যায় না মাঝে মাঝে, যাই হোক। এখন বলবো আমরা অ্যানিমেশন। অ্যানিমেশন কিভাবে বলতে পারি, অ্যানিমেশন নামটা দিতে হবে বার 1। প্রত্যেকটার জন্য বার 1 এর জন্য বার 1ই রাখি। বার 1 তাকে 4 সেকেন্ডের মধ্যে, হ্যাঁ, ইনফিনিট একটা বললাম, ইনফিনিট, তুমি সবসময় 4 সেকেন্ডের মধ্যে এই অ্যানিমেশনটা হবা। আচ্ছা, এটাকে তাই বললাম। এখন আমরা বার 1 কে যেভাবে অ্যানিমেশন দিলাম, বার 2 কে আমরা কিভাবে দিব? এখন বার 2 এর ক্ষেত্রে 4 সেকেন্ড সবই তাই থাকবে। হ্যাঁ, জাস্ট এই ক্লাস নেম গুলো চেঞ্জ হবে, মানে এই যে অ্যানিমেশনের যেই আইডেন্টিফায়ার সেটা চেঞ্জ হবে। তাহলে বার 3 এটাকেও তাই রাখবো। হ্যাঁ, বার 3। ওকে, এখানে বার 4, তাই না? তাহলে এখানে বার 4 প্রত্যেকটার জন্য আলাদা আলাদা দিতে হবে।
কেননা আমরা চাই প্রত্যেকটা তো আলাদাভাবে আসলে অ্যানিমেশন হবে, তাই না? এই জন্য। তারপর বার 5, এটাতে আমরা অ্যানিমেশনের জন্য আইডেন্টিফায়ার বার 5। আচ্ছা, আশা করি এই কোডটুকু আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, একদমই ইজি। এখন আমরা প্রত্যেকটা বারকে আলাদাভাবে ডিজাইনটা করব। এই বিষয়টা একটু মাথা ঠান্ডা রেখে দেখতে হবে। হ্যাঁ, একটু মানে বড়, হ্যাঁ, আমি একটু এটাকে ছোট করে রাখি যাতে আপনাদের সবকিছু একটা সারিতে যেন বুঝতে পারেন, দেখতে পারেন আরকি। আচ্ছা, তাহলে @keyframe, তাই না? তাহলে keyframe এর মধ্যে আইডেন্টিফায়ার হচ্ছে আমরা প্রথমে এখানে লক্ষ্য করুন বার 1 এর কাজ করব। প্রথমে আমরা বার 1 কে ধরে এটার কাজ করব। তাহলে বার 1, ওকে? এই বার 1 কে ধরলাম। আমি চাই 0% যখন হবে, হ্যাঁ, 0%, আর কি চাই? 40% যখন হবে, হ্যাঁ, 40%, আর কি চাই? 100% যখন হবে। এই 3টা ক্ষেত্রে আমি চাই ট্রান্সফর্ম স্কেল। মানে এটার কি বাড়াবো? এটার তো বাড়াবো শুধু স্কেল, তাই না? আমরা এটাতে স্কেল দিয়ে এটাকে বড় করব, আবার স্কেল দিয়ে এটাকে ছোট করব। এইটাই তো চাই, তাই না? তাহলে ট্রান্সফর্ম স্কেল এইভাবে চাই। ট্রান্সফর্ম স্কেলটা কি থাকবে? এক্স অক্ষ বরাবর কিছুই থাকবে না, সবকিছু কিন্তু ওয়াই অক্ষ বরাবর খেলা, তাই না? এক্স অক্ষের কোনো খেলা নেই, ওয়াই অক্ষ বরাবর খেলা। তাহলে 1 দিলাম, ওয়াই অক্ষ বরাবর কি থাকবে? 0.2। ওকে, এতটুকু বুঝতে পেরেছেন কিনা জানি না। এতটুকু বুঝতে পেরেছেন কিনা জানি না। এখন আমরা 50% এবং 90%, 50 এবং 90% এর ক্ষেত্রে কি চাই সেটা এখন বলবো। 50% এবং 90% যখন হবা, তখন এটাতে ট্রান্সফর্ম স্কেলটা, হ্যাঁ, এটাতে ডিফল্ট ভাবে কিন্তু সে তাই আছে, মানে আমরা যেরকমটা রেখেছিলাম, হ্যাঁ, অ্যানিমেশনের বাইরে যেমনটা ছিল সে কিন্তু তাই আছে। হ্যাঁ, এখন আমরা এটাতে বাড়াতে চাই। তাহলে ট্রান্সফর্ম স্কেল এখন আমরা বাড়িয়ে দিব। হ্যাঁ, আমরা এখানে বাড়িয়ে যদি দিতে হয় 1, ওকে, লক্ষ্য করুন এটা এখন বেড়ে যাবে, আবার ছোট হবে, আবার বাড়বে, আবার ছোট হবে। জি, আপনারা বুঝতে পেরেছেন কিনা? একদমই মজার একটা বিষয়। এখন এটাকে যেভাবে বাড়ালাম কমালাম, এটাকে কি সেইভাবে বাড়ানো কমানো যায় না? অবশ্যই যায়। আমরা এটাকে কপি করি, নিচের দিকে পেস্ট। এখন বার 2, তাই না? বার 2 কে ধরলাম। আমি কথা মানে বোঝানোর চাইতে এভাবে কোড করে যখন আপনাদের মাঝে উপস্থাপন করে, আশা করি আপনারা তখন আমার কথাটা ক্লিয়ার বুঝতে পারেন। তো যাই হোক, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন, সাপোর্ট করবেন। তাহলে ইন ফিউচারে অবশ্যই আপনাদের জন্য আরো ভালো মতো, মানে একদমই আরো সুন্দরভাবে কিন্তু হাতে ধরে যেভাবে ভিডিওগুলো উপস্থাপন করানোর প্রয়োজন হবে, হ্যাঁ, সেইভাবেই কিন্তু আসলে ভিডিওগুলো, মানে ভিডিওর যে ইমপ্রুভ আপনারা লক্ষ্য করতে পারবেন ইনশাআল্লাহ। যাই হোক, কথা বেশি বলবো না, কাজের কথায় আসি। এখন বার 2 কে ধরবো, তাই না? আচ্ছা, বার 2 কি চাই? বার 2 এর ক্ষেত্রে এখানে 4, মানে ডিফল্ট ভাবে সে কিন্তু 4ই, তাই না? ডিফল্ট ভাবে সে 4। কিন্তু এখানে কিন্তুটা হচ্ছে ডিফল্ট ভাবে কিন্তু সে 4, কিন্তু এটাকে আমরা কি চাই? যখন এটা বড় হচ্ছে তখন এটা এক সাইজ ছোট থাকবে। এটার চেয়ে এটা এক সাইজ ছোট থাকবে। তাহলে যদি ছোট হতে হয় তাহলে 0.8। লক্ষ্য করুন, এটা যখন বড় হবে এটা তখন এক সাইজ ছোট। আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না। 3 নাম্বার যে সেকশনটা, এটার কোনো কাজ নেই। হ্যাঁ, 3 নাম্বার যে সেকশন, এটা একদম মানে যা আছে তাই থাকবে। এটা কোনো বাড়বেও না কমবেও না। হ্যাঁ, তাহলে এটার 1.6 থাকবে। এটা লক্ষ্য করুন, 1 থাকবে, 0.6 এখানে, হ্যাঁ, এখানে 0.6। ওকে, যা আছে তাই। বার এখানে কত? 3। এটা যা আছে তাই। লক্ষ্য করুন, এটা বাড়ছে, এটা কমছে। এখন এই দিকের খেলা, এই দিকের ক্ষেত্রে এটা বার 4, তাই না? তাহলে বার 4, এটাতে আইডেন্টিফায়ার নেমটা চেঞ্জ করতে হবে। বার 4 এর ক্ষেত্রে আমরা কি চাই? এটা প্রথমে কি থাকবে? 0.8। হ্যাঁ, প্রথমে কি থাকবে? 0.8। কিন্তু এটা কমে যাবে। এটা কি হবে? কমে যাবে। তাহলে কমার জন্য আমরা কি এখানে কি লিখব? 0.4। লক্ষ্য করুন, এটা এখন কমে যাবে। লক্ষ্য করুন। হ্যাঁ, এখন এটাকে কমানোর জন্য কি বলবো? হ্যাঁ, 5 কে ধরি। এটাকে কমানোর জন্য আইডেন্টিফায়ার নামটাকে বলতে হবে, একটা বেশি হয়েছে। ওকে, 4, তাই না? তাহলে 5, এটার প্রথমে কি বলবো? যে তুমি থাকবা 1 এবং 1। হ্যাঁ, 1:1, এখানে x অক্ষ বরাবর 1, y অক্ষ বরাবর 1। ওকে, প্রথমে তো 1ই থাকবে। কিন্তু যখন 90% যখন আসবে তখন কি হবে? সে 0.2 হবে। 0.2 মানে সেই পূর্বের অবস্থাটা যখন ফিরে আসবে, মানে এই স্থানটা, মানে এই যে 1টাকে আমরা ধরেছিলাম, তাই না? এই 1 এর স্থানটা সেই পাবে। জি, লক্ষ্য করুন অ্যানিমেশনটা এখন কিভাবে দিচ্ছে। এত সুন্দরভাবে একটা অ্যানিমেশন দিচ্ছে, তাই না? নেটওয়ার্কের যে মানে ইয়াটা, খুঁটি, খাম্বা, এগুলো কিন্তু এক এক করে সুন্দরভাবে কিন্তু অ্যানিমেশন হচ্ছে। এটা বড় হচ্ছে তো এটা ছোট, এটা ছোট হচ্ছে তো সেটা বড়। আচ্ছা, যাই হোক, এখন আমরা এই বলের কাজটা করব। বলের কাজটা করার জন্য এখন বলের মধ্যে অ্যানিমেশনটা বলতে হবে। হ্যাঁ, বলের মধ্যে আমরা এখন অ্যানিমেশনটা বলার জন্য, বল কোথায়? এই যে বল সেকশনটা। তাহলে বলের অ্যানিমেশনটা বলতে পারি অ্যানিমেশন। নামটা কি দিব? বল অ্যানিমেট, বা কি দিতে পারি? বল ফুটবল। ওকে, এভাবে দিলাম ফুটবল। ওকে, 4 সেকেন্ড ইনফিনিট। আচ্ছা, ফুটবল, তাই না? এটাকে ধরি, আইডেন্টিফায়ার যে কোনো নাম দেওয়া যায়, কোনো সমস্যা নেই।
এখন আমরা এটাতে কি ফ্রেম ব্যবহার করব, @কি ফ্রেম আইডেন্টিফায়ারটা এখানে পেস্ট করি। তারপর এখানে কি চাই লক্ষ্য করুন, এটা আরেকটু মাথা ঠান্ডা রেখে আবার চিন্তা করতে হবে। এখন আমরা আবার এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবরের খেলা দেখি। লক্ষ্য করুন, এক্স অক্ষ বরাবর, আচ্ছা এই মাউসটা এখানে আছে, মানে এই বলটা এখানে আছে, তাই না? যদি বলি যে তুমি এক্স অক্ষ বরাবর 20 পিক্সেল সরে যাও, মানে পজিটিভ, তাহলে এই বলটা কোন দিকে সরবে? তাহলে সে সরবে এই দিকে, তাই না? যদি বলি যে ওয়াই অক্ষ বরাবর তুমি মাইনাস সরে যাও, মাইনাস, তাহলে সে কোন দিকে সরবে? উপরের দিকে। আবার বলি, যদি বলি এক্স অক্ষ বরাবর তুমি মাইনাস সরে যাও, তাহলে কোন দিকে সরবে? এই দিকে। যদি বলি যে ওয়াই অক্ষ বরাবর প্লাস সরে যাও, তাহলে কোন দিকে সরবে? এই দিকে। কিন্তু আমরা এই বলটাকে কোন দিকে সরাতে চাই? আমরা চাই যে প্লাস পজিটিভ, মানে পজিটিভ এক্স অক্ষ বরাবর, তার মানে এই দিকে। কিন্তু আবার ওয়াই অক্ষ বরাবর উপরে সরাতে চাই, মানে এইভাবে সরাতে চাই, মানে এটার উপরে যেন আসে, এই যে এখন যেন এটার উপর আসে, তারপরে এটার উপর, তারপরে এটার উপর, এইভাবে। তাহলে লক্ষ্য করুন, এক্স অক্ষ বরাবর এইভাবে যাবে, ওয়াই অক্ষ বরাবর হ্যাঁ মাইনাস যাবে। ওয়াই অক্ষ বরাবর যখন মাইনাস যাবে, তখন সে কিন্তু এইভাবে একটা লাফ দিবে। আচ্ছা কোডটা বুঝতে পারবেন কিনা জানি না, মানে কথাটা বুঝতে পেরেছেন কিনা জানি না, এখন কোডটা বুঝুন। আচ্ছা কোডটা কিভাবে লিখছি, আমরা এখানে লিখবো 0%। ওকে, 0% যখন থাকবে ট্রান্সফর্ম, হ্যাঁ ট্রান্সলেট কিছুই হবে না, তাহলে ট্রান্সলেট কিছুই হবে না, 0 এক্স অক্ষ বরাবর 0, ওয়াই অক্ষ বরাবর 0। ওকে, এই বলটা তাই আছে। এখন আমরা এটাকে নিচের দিকে আনি। আমরা 5% এর ক্ষেত্রে লক্ষ্য করুন, এখানে কি বলবো 5%। ওকে, 5% এর ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর আমরা চাই 10 পিক্সেল, তাহলে এক্স অক্ষ বরাবর 10 পিক্সেল। লক্ষ্য করুন 10 পিক্সেল কিন্তু সরে গিয়েছে, তাই না? এক্স অক্ষ বরাবর 10 পিক্সেল এইদিকে সরে যাচ্ছে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর একটু লাভ দেওয়াতে চাই, তাহলে এখানে লক্ষ্য করুন, আমরা যদি এখানে বলি 24 পিক্সেল, এটা ওয়াই অক্ষ বরাবর, এটা কিন্তু নিচের দিকে আসে, কিন্তু আমরা নিচের দিকে চাই না, আমরা চাই মাইনাস, হ্যাঁ -24। লক্ষ্য করুন, এখন উপরের দিকে একটা লাভ দেওয়ার চিন্তা করছে সে, কিন্তু আমরা 5% করেছি, এখন যদি একটু বাড়িয়ে 10% এর ক্ষেত্রে যদি আর একটু বাড়িয়ে দিই, হ্যাঁ তখন কিন্তু সে এখানে একটু মানে লাভ দিয়ে পড়বে। আচ্ছা এই বিষয়টা কিভাবে করব, আমরা যদি এখানে এই পুরো সেকশনটাকে নিচের দিকে আনি, এখানে কি বলবো 5 এর স্থলে 10। ওকে, 10 পিক্সেল বললাম, হ্যাঁ এখন আমরা এখানে চাই কি যে 10 পিক্সেল তো এখানে আগে মানে 5% এর ক্ষেত্রে 10 পিক্সেল এখানে আসে, মানে এক্স অক্ষ বরাবর, হ্যাঁ এখন এক্স অক্ষ বরাবর আরেকটু বাড়াতে পারি, তাই না? তাহলে 25 পিক্সেল বলি, এখানে বলতে পারি 25 পিক্সেল। ওয়াই অক্ষ বরাবর একটু কমিয়ে দিই, হ্যাঁ ওয়াই অক্ষ বরাবর একটু কমিয়ে দিলে সে কিন্তু এখানে পড়বে, মানে পড়ার যে ইফেক্টটা সেটা দিবে। তাহলে 18 পিক্সেল দিলাম, লক্ষ্য করুন এইভাবে গিয়ে সে এখানে পড়ছে। আবার লক্ষ্য করুন, আবার লক্ষ্য করুন, জি এই বিষয়টাই চাচ্ছিলাম, মানে একটা খুঁটির উপর সে উঠছে, তাই না? আচ্ছা এখন আমরা আরেকটা নেই, এটাতে কত পার্সেন্ট বলতে পারি, লক্ষ্য করুন এখানে একটু বাড়িয়ে কমিয়ে দেখতে হবে, মানে এটা একটু মাথা ঠান্ডা রেখে এই প্রজেক্টগুলো কিন্তু আসলে করতে হয়, তাই না? মানে একটু মাথা ঠান্ডা রেখে কোথায় কত পিক্সেলে পড়ছে, হ্যাঁ একটু কমিয়ে বাড়িয়ে সবকিছু একটু মিলমিশ করে দিতে হয়। তাহলে এখানে 70 পিক্সেলের ক্ষেত্রে এটা শুট হবে, এখানে আমরা বাড়িয়ে দিতে পারি 35 পিক্সেল। লক্ষ্য করুন এক্স অক্ষ বরাবর 35 পিক্সেল, তারপর এখানে একটু বাড়িয়ে দিব অবশ্যই 42 পিক্সেল। লক্ষ্য করুন এটা এখানে যাওয়ার মানে 3 নাম্বার যে খুঁটিটা, এই খুঁটির উপর উঠার চেষ্টা করছে, জি দেখতেই পাচ্ছেন। এই বিষয়টা এখন 17 পিক্সেল পার্সেন্টের ক্ষেত্রে এখানে যা বলেছি, এখন 20 পিক্সেলের ক্ষেত্রে আরেকটু বাড়িয়ে কমিয়ে দিব 20 পিক্সেল, তাই না? তাহলে এখানে 3 নাম্বার খুঁটির মধ্যে আরেকটু বাড়িয়ে দিব, এক্স অক্ষ বরাবর আরেকটু বাড়িয়ে দিই, তাহলে 35 এর ক্ষেত্রে আমরা এখানে 50 পিক্সেল বলতে পারি, 50 পিক্সেল। লক্ষ্য করুন এখন এখানে আসছে, তাই না? এখানে আসে, কিন্তু আমরা এখন বলবো 36 একটু কমিয়ে দিব, তাহলে নিচের দিকে যে পড়বে একটু বোঝা যাবে। তাহলে 36 পিক্সেল, মানে ওয়াই অক্ষ বরাবর। জি লক্ষ্য করুন যে এখানে যে ইফেক্টটা দেওয়ার সেটা কিন্তু সে দিতে চাচ্ছে, আস্তে আস্তে দিবে, সমস্যা নেই। তাহলে 20% এর পরে আমরা আরো একটা সেকশন নেই, 27। এইভাবে এক এক করে হ্যাঁ আমরা ফুল কন্ট্রোলটা করছি। তাহলে ট্রান্সলেট, এখন আমরা এক্স অক্ষ বরাবর 60 পিক্সেল বলি, মানে আরেকটু সরে যাক, আমরা চাই এখানে এটা কত দিয়েছিলাম, এখানে তো হবে 55 না 50, একটু বেশি সরে গিয়েছিল, তাই না? আচ্ছা এখন আমরা এখানে 50 পিক্সেলের বদলেতে আমরা এখন দিব 60 পিক্সেল। আচ্ছা 60 পিক্সেল যখন দিয়েছি, লক্ষ্য করুন এখানে আবার লক্ষ্য করুন সে সুন্দরভাবে এখান পর্যন্ত আসছে, এসে এখান থেকে একটা লাভ দেওয়ার চিন্তা ভাবনা সে করছে। আচ্ছা তারপর এখানে ওয়াই অক্ষ বরাবর এখানে কিন্তু 61 আমরা রাখতে পারি, 61। ওকে, লক্ষ্য করুন এইভাবে কিন্তু সে এই 4 নাম্বার খুঁটির উপর যাওয়ার চিন্তা ভাবনা করছে। ওকে, আচ্ছা এখন আমরা 30%, এই 27 এর পরে 30% রাখি, আরেকটু বাড়িয়ে কমিয়ে দিব, তাহলে 30% এর ক্ষেত্রে এখন আবার এখানে এক্স অক্ষ বরাবর আরেকটু বাড়িয়ে দিই 75 পিক্সেল, 75 পিক্সেল। ওকে, এক্স অক্ষ বরাবর 75 পিক্সেল যাবে।
আবার ওয়াই অক্ষ বরাবর এখানে 30%, তাই না? ওয়াই অক্ষ বরাবর 55 পিক্সেল মাইনাস, সব কিন্তু মাইনাস। ওয়াই অক্ষ বরাবর সবগুলো কিন্তু মাইনাস, কেন? সে উপরের দিকে যাচ্ছে। আমরা যদি প্লাস দিই, যেমন এখানে যদি প্লাস দিই, দেখবেন এটা নিচের দিকে যাবে, এই যে নিচের দিকে যাবে, মানে এটা তার বাড়ি। এই বাড়ি ঘরের মানে ইয়া থেকে, এই বাড়ি ঘরের যে সেন্টার লাইনটা, এই লাইন থেকে সে কিন্তু 55 পিক্সেল নিচের দিকে গেল, কারণ এটা পজিটিভ। আমরা তো পজিটিভ চাই না, আমরা চাই নেগেটিভের মানে উপরের দিকে যেন লাভ দেয়, এই জন্য এখানে মাইনাস বলতে হবে। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। এক এক করে করতে হবে। এখন 30% যেখানে করলাম, তারপরে আরো একটা সেকশন নেই 37%, তাহলে এখানে নিতে পারি 37% ওকে। তো একটু ধৈর্য নিয়ে কাজগুলো করতে হবে। আপনারা চাইলে ধৈর্য নিয়ে ভিডিওটা দেখতে পারেন, নিজে থেকেও করতে পারেন, সমস্যা নেই। এটা যে আমার এখান থেকে দেখে দেখে করতে হবে তা কিন্তু নয়। আচ্ছা, 85 পিক্সেল কোথায় দিলাম? 37%-এর ক্ষেত্রে। আরেকটা সেকশনের ক্ষেত্রে 85 দিলাম, তাই না? 85 পিক্সেল, লক্ষ্য করুন এ পর্যন্ত আসছে। এখন আমরা ওয়াই অক্ষ বরাবর কি চাই? 78 মাইনাস 78 পিক্সেল ওয়াই অক্ষ বরাবর। জি, এখন সে এইটার উপর উঠতে চাচ্ছে, তাই না? এই যে 5 নাম্বারটা, এটার উপর উঠতে চাচ্ছে। আচ্ছা, এখন আমরা 40 পিক্সেলের ক্ষেত্রে আরেকটা সেকশন রেডি করি এখানে, মানে 40% এর ক্ষেত্রে। তাহলে 37 রয়েছে, এখানে আমি 40 উল্লেখ করছি। আচ্ছা, 40 এর ক্ষেত্রে আমরা 100 পিক্সেল মানে এক্স অক্ষ বরাবর সরিয়ে দিব, তাহলে 100 পিক্সেল। তারপরেরটা দিব আমরা বলবো 40% এর ক্ষেত্রে -72। লক্ষ্য করুন, এখন লক্ষ্য করুন। আচ্ছা, এইভাবে। আচ্ছা, এখন 50% এর ক্ষেত্রে কি চাই? হ্যাঁ, 50% এর ক্ষেত্রে আমরা এখন চাই, দেখি আগে। 50% এর ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর 100 পিক্সেলই যাবে, ওয়াই অক্ষ বরাবর কি যাবে? 0। লক্ষ্য করুন, 0 দিলেই তো সে তার মানে অ্যালাইন হবে কোথায়? এই যে এখানে। 0 মানেই কোথায়? এই যে এখানে, তাই না? একদম এখানে কিন্তু সে অ্যালাইন হবে। তখন কিন্তু এইভাবে পড়বে। হ্যাঁ, তখন দেখতেও সুন্দর লাগবে। আচ্ছা দেখুন, দেখলেই বুঝবেন। এখানে যখন 50% থাকবে, তখন সে 0। এখন দেখুন, বিষয়টা দেখুন। এই বিষয়টাই কিন্তু চাচ্ছিলাম। হ্যাঁ, এখন সে এইভাবে, যেভাবে আমরা কোডটা লিখলাম, হ্যাঁ, এইভাবে কিন্তু মানে এখন যেভাবে সিঁড়ি বেয়ে বেয়ে উঠছে, এখন যদি আমরা রিভার্স ভাবে কিন্তু সিঁড়ি বেয়ে বেয়ে সে যেন উঠে, এটাও কিন্তু আমরা এখন উল্লেখ করতে পারি। আচ্ছা, কিভাবে? আমরা এখন 57 আরেকটা সেকশন নেই, তাহলে 57, তাই না? এখন আমরা 57 এর ক্ষেত্রে 85 পিক্সেল মানে আমরা কি করছি? এদিকে আবার সরিয়ে দিচ্ছি। আমরা আবার কি করছি? মানে এক্স অক্ষ বরাবর এদিকে সরিয়ে দিব। হ্যাঁ, তাহলে 85 পিক্সেল, তাহলে 85 পিক্সেল থাকুক। হ্যাঁ, লক্ষ্য করুন, এখন সে 85 পিক্সেল এদিকে আবার সরে যাবে। হ্যাঁ, এদিকে সরে গেল। তাহলে 85 পিক্সেল সরে যাওয়ার পরে মাইনাস করে দিব এখানে 20 কত? 24। হ্যাঁ, 24 পিক্সেল। লক্ষ্য করুন, করলো এইদিকে উঠতে চাচ্ছে, তাই না? এই 2 নাম্বার সিঁড়িতে। আচ্ছা, এখন আমরা 60% এর ক্ষেত্রে কি চাই? আবার বলি, 60% যখন হবা, তখন আমি চাই 75 পিক্সেল এক্স অক্ষ বরাবর সরু, মানে এদিকে আসবে, আবার এদিকে আসবে। এখন এদিকে যাওয়ার পালা। হ্যাঁ, এখন এদিকে সরে যাবে, তাহলে 75 পিক্সেল এবং সেই সাথে এখানে 18 পিক্সেল ওয়াই অক্ষ বরাবর -18 পিক্সেল। লক্ষ্য করুন, এখন এখানে আসছে। এখন আমরা আরেকটু মানে এক্স অক্ষ বরাবর আবার সরিয়ে দিব, তাহলে 60% এর পরে আমরা আরো একটা সেকশন নেই, 60 এর পরে 67 নিব আর কি। আচ্ছা, 67 এর মধ্যে আমরা 60 পিক্সেল এক্স অক্ষ বরাবর সরাবো। হ্যাঁ, আর 42 পিক্সেল এখানে ওয়াই অক্ষ বরাবর 42 পিক্সেল, আর এখানে 60 পিক্সেল। ওকে, লক্ষ্য করুন, এখন এভাবে নামলো, এখানে আসলো, এই 3 নাম্বারের উপরে উঠতে চাচ্ছে, তাই না? আচ্ছা, 70%, এখানে আরো একটা সেকশন করি, 70%, তাহলে 70% এর ক্ষেত্রে আমরা চাই 50 পিক্সেল। হ্যাঁ, 50 পিক্সেল মানে এখানে যেন আসে 50 পিক্সেল এক্স অক্ষ বরাবর সরে যাক, তাহলে 60 এর স্থলে আমরা 50 এবং এখানে কিন্তু আমরা 36 দিতে পারি। ওকে, 36, ওকে 32 না, 36 দিলে হবে। লক্ষ্য করুন, এখন এখানে উঠবে। জি, এই বিষয়টাই, তাই না? আচ্ছা, 70 পিক্সেল পর্যন্ত গেল। এখন আমরা 77 মানে পিক্সেল নয়, মানে পার্সেন্ট আর কি, 77%। এখন দেই, এখন 77 এর বেলায় আমরা এখানে আরেকটু কমিয়ে দিব, এক্স অক্ষ বরাবর কমিয়ে দিব, আর ওয়াই অক্ষ বরাবর আবার সেই বাড়িয়ে দিতে হবে। তাহলে 35, 50 পরে আমরা দিতে পারি এখানে 35। ওকে, লক্ষ্য করুন, এক্স অক্ষ বরাবর 35, ওয়াই অক্ষ বরাবর আরেকটু বাড়িয়ে দিই, তাহলে ওয়াই অক্ষ বরাবর আমরা কি দিতে পারি? 61। লক্ষ্য করুন, এখন কমলো কমলো কমলো, এখানে উঠতে চাচ্ছে, তাই না? আচ্ছা, এখন আমরা 80% বলি, 77 এর পরে এখন বলি 80%, মানে ফুল কন্ট্রোল, মানে এই বলটাকে আমরা ফুল কন্ট্রোল করছি। হ্যাঁ,
তো এইভাবে একটা ক্লাস তো দেখলেন, এইভাবে নিজে থেকে অন্যান্য ডিজাইন করবেন। তো আশা করি অ্যানিমেশনের যে বিষয়গুলো, এতটুকুতেই বেসিক যে বিষয়গুলো দেখিয়ে দিলাম, এতটুকুতেই আপনারা অ্যাডভান্স লেভেলের যে কোনো ডিজাইন করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে 80% এর কাজটাকে আমরা করলাম। 80% এর ক্ষেত্রে আমরা এখানে 35 এর ক্ষেত্রে 25 দেই। 25 80 সাথে এখানে একটু কমিয়ে দিই, হ্যাঁ 55 দিয়ে রাখি। 55 লক্ষ্য করুন, এখন লক্ষ্য করুন। আচ্ছা, এই বিষয়টা এখন আমরা 80% এর ক্ষেত্রে বললাম, তাই না? 87 বলি। 87 যখন হবা, তখন 10 পিক্সেল এক্স অক্ষ বরাবর এবং 78 পিক্সেল, হ্যাঁ ওয়াই অক্ষ বরাবর মাইনাস থাকবে। তাহলে 10 পিক্সেল, এখানে 78 পিক্সেল। ওকে, লক্ষ্য করুন এখন। জি, এখন এই খুঁটিতে উঠতে চাচ্ছে, তাই না? তারপর আমরা এখানে 90% এর ক্ষেত্রে এখানে আরেকটা করি, হ্যাঁ 90% যখন হবা, তখন 90% এর ক্ষেত্রে 0 পিক্সেল, হ্যাঁ তারপর মাইনাস 72 পিক্সেল, আর এখানে 10 এর বদলে 0 পিক্সেল। লক্ষ্য করুন এখন, এটা উঠছে উঠছে, এটা উঠছে উঠতে উঠতে। জি, এই বিষয়টা 100% এর ক্ষেত্রে এখানে আমরা লিখতে পারি 100%, তাহলে কমা দিয়ে লিখবো 0 এবং 100% এর ক্ষেত্রে 1, তাহলে 100%। 0 এবং 100% এর ক্ষেত্রে যেমন আছে তেমনই থাকবে। লক্ষ্য করুন আমাদের কাজটা, উঠছে উঠছে, এটা নামছে আবার এটা উঠছে, নামছে আবার এটা উঠছে। জি, আজকের মতো ক্লাস এই পর্যন্তই। ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, তারপরে চেষ্টা করেছি এতক্ষণ সময় রাত জেগে আপনাদের মাঝে ভিডিওটা উপস্থাপন করার। তো আশা করি কতটুকু বুঝতে পেরেছেন জানি না, তারপরেও চেষ্টা করেছি। তো বাদ বাকিটা অবশ্যই আপনারা নিজে থেকে প্র্যাকটিস করবেন, কোডগুলো নিয়ে অবশ্যই প্র্যাকটিস করবেন। সোর্স কোড দেওয়াই থাকবে। আর অবশ্যই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করতেই পারেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। লাইক কমেন্ট শেয়ারের সাথে তাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া তো সম্ভব নয়, তাই না? যাই হোক, এ পর্যন্তই আজকের ভিডিও। তো সকলেই ভালো থাকবেন, সকলের জন্য দোয়া শুভকামনা, সকলেই দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।